আচ্ছা, ঠিক আছে, আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিকটা কিন্তু বেস্ট ইন্টারেস্টিং, মাস্টার ক্লাস অন তারকিব। আমরা তাহকিকের উপর একটা মাস্টার ক্লাস করেছি। আম, আজকে আমাদের মাস্টার ক্লাসটা হবে তারকিবের উপরে। এটা হচ্ছে আপনার, অনেকে প্রশ্ন করেন যে এটা কি পরীক্ষায় আসবে তারকিব প্রভাষক বা সহকারীতে। তা আমি বলবো যে এটা পরীক্ষায় আসবে, আমি সে কথা বলছি না, তবে আসতে পারে। আসবে না সেটাও বলছি না, আসতে পারে, যেহেতু সিলেবাসের ভিতরে আছে। আর তারকিব যদি পরীক্ষায় নাও আসে, তারপরও এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ। কি জন্য? কারণ আপনি যখন আরবি প্রভাষক হিসেবে আরবিতে কোনো কিছু লিখবেন, কোনো প্রশ্নের অ্যান্সার করবেন, তখন আপনার এই তারকিবের কায়দাগুলো আপনাকে বুঝতে হবে। মানে আপনার আরবি ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি আপনি যখন তাশকিল নামে কিন্তু একটা বিষয় আছে যে আপনাকে হরকত প্রদান করতে হবে, জের জবর পেশ দিতে হবে, সেটা বোঝার জন্য কিন্তু এই তারকিবের চ্যাপ্টারটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এটা একটা একটার সাথে রিলেটেড, একটা ছাড়া একটা অসম্পূর্ণ, প্রত্যেকটা প্রত্যেকটার সাথে একটা কোনো না কোনো ভাবে সম্পৃক্ত। তো এই জন্য তারকিবের বিষয়টা যদি আমরা একটু দেখি আজকে, তাহলে আমাদের কাছে সবকিছুই ক্লিয়ার হবে। এবং এর পাশাপাশি আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে, তাশকিলের উপরে আমরা আলাদা ক্লাস করব। হয়তোবা আমরা লাইভ ক্লাসও করতে পারি, অথবা আমরা রেকর্ড ভিডিও দিতে পারি, যেভাবে সুবিধা হয় আমরা সেভাবে আপনাদেরকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর তারকিবের যে বিষয়টা বিভিন্ন বইতে আপনারা দেখবেন, বা বিভিন্ন জায়গায় আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে নানান জটিল ভাবে, সেখানে অনেক বিষয় আসলে জটিল। নাহু সরফের বিষয়গুলো একটু মোটামুটি জটিলই হয়, না বুঝতে পারলে জটিল মনে হয়। বাট আমি এই সব কিছু থেকে উম, মানে সারনির্যাসটা নিয়ে আপনাদের জন্য একটা স্লাইড তৈরি করেছি, যেটা একেবারে গতানুগতিক, সকল বইয়ের থেকে ভিন্ন, ব্যতিক্রম। কোনো বইতে আপনি এরকম পাবেন না। শুধু কোনো বইতে না, কোথাও আপনি এরকম পাবেন না। এটা সম্পূর্ণ আমি নিজের থেকে করেছি। এবং চেষ্টা করব যতটুকু সহজে বা সুন্দরভাবে আপনাদেরকে বোঝানো যায়, সেই চেষ্টাটা আমার পক্ষ থেকে অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা হচ্ছে ক্লাস শুরু করি। ক্লাস শুরুর আগে আরো একবার বলছি, আপনারা সকলেই আপনাদের মাইক্রোফোনগুলো মিউট করুন, ক্যামেরাগুলো অফ করুন। আমাদের এখানে ক্যামেরা মাইক্রোফোনের কোনো কাজ নেই। যখন আপনাদের কথা বলার প্রয়োজন হবে, আপনারা চ্যাটিং এ বলবেন, সেটা বলতে পারেন। আর যদি একান্ত বলার প্রয়োজন হয়, তখন হ্যান্ড রেস করবেন। রিয়াকশন নামে যে অপশনটা আছে, সেখানে হ্যান্ড রেস অপশনটা আছে। হ্যান্ড রেস করলে আমরা কথা বলার পারমিশন দিব। হুট করেই লেকচারের মধ্যে কেউ কথা বলবেন না। জি, তাহলে চলুন আমরা শুরু করছি। ওই দিকে রাখ, এটা নষ্ট করে। ও হেন রাখ এটা। আচ্ছা, তাফসীর ওই হেন রাখ। এই ধর না, এটা আওয়াজটা নষ্ট আসতে হবে না। আসতেছে কার মাইক্রোফোন থেকে? হাত মুখ ধুইয়া বাড়ি সহ দিয়ে নিয়ে আসো দাও। চিন্তা করা যায়। না না দেয়া হয়েছে না। না, ক্লাস আপনাদেরকে ফেসবুক লাইভেই নিতে হবে, এভাবে নেওয়াটা পসিবল হচ্ছে না। এই এম এ কাইয়ুম, আপনার মাইক্রোফোনটা আপনি মিউট করছেন না কেন? আমি ভাই আপনি সবাইকে মিউট করে দেন তাই ভালো হয়। আমি তো বারবার সবাইকে মিউট করছি, তারপরেও আনমিউট হয়ে যাচ্ছে কেন? আমার পাওয়ার মিউট করতে আমি শুরু হয়েছে। এই আচ্ছা, ঠিক। প্রবলেমটা যখন যারা নতুন জয়েন হবে তখন তাদের এই এই সমস্যাটা হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু স্টপ করি সবাই, আমরা একটু ক্লাসের দিকে যাই। ওকে। আচ্ছা, তো আমরা ফার্স্টেই যেটা শিখব সেটা হচ্ছে
দেখেন তারকিবটা মূলত তারকিব জিনিসটা কি? তারকিবটা হলো, আমরা তাহকিক জানি শব্দ বিশ্লেষণ, আমরা এর আগে যে তাহকিকের ক্লাসটা করেছি শব্দ বিশ্লেষণ। আর তারকিবটা হচ্ছে, তারকিব শব্দটা হচ্ছে মানে সংযুক্ত করা, একটা অপরের সাথে সংযুক্ত। আমরা জানি যখন কতগুলো শব্দ পাশাপাশি একত্রিত হয়ে একটা মনের ভাব প্রকাশ করে বা একটা আহ, অর্থ প্রকাশ করে, তখন সেটাকে কিন্তু আমরা বাক্য বলি। এবং এই বাক্যটাকে আরবিতে বলা হয় কালাম বা জুমলা। এই কালাম বা জুমলা এর অর্থ কিন্তু কি? বাক্য। আর বাক্য তৈরি হয় কিসের দ্বারা? বিভিন্ন শব্দ, শব্দ প্লাস শব্দ একত্রিত হয়ে বাক্য তৈরি হয়। এখন এক একটা শব্দের সাথে এক একটা শব্দের কি যোগ সাজশ আছে বা কি সম্পর্ক আছে, সেটাই মূলত তারকিবে আলোচনা করা হয়। এজন্য আমরা কালাম বা জুমলা দিয়েই তারকিবের আলোচনাটা শুরু করছি। এখন বেসিক্যালি এই কালাম বা জুমলাটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে খাবরিয়া, একটা হচ্ছে ইনশাইয়া। আমাদের তারকিবের জন্য খাবরিয়াটা মূলত বেশি প্রয়োজন হবে। ইনশাইয়া তারকিবও আসে, তবে সেটা খুব কম। আর ইনশাইয়া হচ্ছে 10 প্রকার, যেখান থেকে আমরা এখানে 5টা প্রকার এনেছি। সবকিছু আমাদের প্রয়োজন নাই, কারণ সবকিছু থেকে প্রশ্ন আসেও না। আর সবকিছু এখন এই স্বল্প সময়ে মাস্টার ক্লাসে আপনাদের শেখানো সম্ভব না। এটা ব্যাপক বিষয়, যার কারণে এখানে সেগুলোই আমরা ইনক্লুড করব যেগুলো আমাদের একান্ত দরকার, একান্ত জরুরি। তো আমরা এখানে 5টা বিষয় এনেছি। আর মূলত আমাদের প্রয়োজন হবে খবরিয়া। এই খবরিয়া থেকেই মূলত বেশি তারকিব এসে থাকে। আরো বের করে বা আমাদের বাক্য তৈরি এর করতে গেলে হচ্ছে জুমলায় খবরিয়া দিয়ে আমরা বেশি বাক্য তৈরি করি, ঠিক আছে? আর ইনশাইয়া দিয়ে বাক্য তৈরি খুবই কম হয়, খুবই কম। এটা আমরা আলোচনার বাইরে রাখলেই হয়। তারপরও আমরা আপনাদেরকে সামান্য হিন্টস এ ব্যাপারে দিয়ে দেব। আচ্ছা চলুন, খবরিয়া বলতে কি বোঝায়, ইনশাইয়া বলতে কি বোঝায় সেটা আমরা একটু বুঝি আগে। খবরিয়া মানে আমরা তো জানি খবর দেওয়া, মানে যে গুলা বাক্যের ভিতরে কোনো বিষয়ে খবর দেওয়া বোঝায় সেটাকে হচ্ছে খবরিয়া বলে। কোনো বিষয়ে খবর দেওয়া বোঝায়। এখন একটা খবর যখন দেওয়া হয়, সেই খবরটা কিন্তু আপনার সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, সত্য মিথ্যা উভয়টার অবকাশ রাখে। তো আমরা সহজ ভাষায় বলতে পারি যে যে বাক্যে সত্য মিথ্যার অবকাশ থাকে, খবর কিন্তু সত্য হতে পারে, খবর মিথ্যাও হতে পারে। হ্যাঁ, তো সত্য মিথ্যার অবকাশ থাকলে সেটাই হচ্ছে জুমলায় আপনার খবরিয়া। সত্য মিথ্যার অবকাশ থাকলে জুমলায় খবরিয়া। তো আমরা এখানে একটু লিখে দিই, আহ সত্য মিথ্যার অবকাশ, সত্য মিথ্যার অবকাশ থাকলে জুমলায় খবরিয়া। আচ্ছা, আর ইনশাইয়া, আহ এটায় কোনো সত্য মিথ্যার অবকাশ থাকবে না। এটা হচ্ছে মূলত আহ এখানে দেখেন, একটু প্রকারগুলো আমরা একটু ইনশাইয়া সম্পর্কে বলে নেই আপনাদেরকে। দেখেন প্রকারগুলো: কালামুল্লাহি ও রাসূল, আল্লাহর কথা এবং রাসূলের কথা। তো আমরা জানি আল্লাহর কথা এবং রাসূলের কথা কখনোই মিথ্যা হতে পারে না। এখানে সত্য মিথ্যার মানে মিথ্যার কোনো অবকাশ নেই, যার কারণে এটা ইনশাইয়ার ভিতরে আসবে। আমর মানে কাউকে আদেশ করা, তুমি এটা করো। তো এখানে সত্য মিথ্যার কোনো অবকাশ আছে? নাই। নাহি, তুমি কইরো না, এখানে সত্য মিথ্যার কোনো অবকাশ আছে? নাই। ইস্তেফহাম, তুমি কি যাবে, তুমি কি পড়বে, এখানে কি সত্য মিথ্যার কোনো অবকাশ আছে? নাই, মানে প্রশ্ন করা আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে তারপরে নিদা, মানে কাউকে ডাকা, আহ্বান করা। যেমন হে অমুক, হে তমুক, হে জায়েদ, হে আসমা, এইভাবে আপনি ডাকলেন। তো এখানে কি সত্য মিথ্যার কোনো অবকাশ আছে? নাই। এইভাবে আরো কয়েকটা প্রকার আছে। তো এগুলো থেকে মোটামুটি তারকিবের ভিতরে এসে থাকে। তো এই জন্য এটা হচ্ছে ইনশাইয়া। যেখানে এখানে সত্য মিথ্যার অবকাশ থাকবে না সেটা হচ্ছে ইনশাইয়া, আর যেখানে সত্য মিথ্যার অবকাশ থাকবে সেটা হচ্ছে খাবরিয়া। এই দুই প্রকার হচ্ছে জুমলা। আবার এই খবরিয়াটা দেখেন এখানে দুই প্রকার, একটা হচ্ছে ইসমিয়া, একটা হচ্ছে ফেইলিয়া। তো এর ভিতরে আবার এই ফেইলিয়া থেকে কিন্তু বেশি তারকিব আসে। ইসমিয়া থেকেও একেবারে যে আসে না সেটা না, বরং ভালোই আসে। সো এই দুইটাই সমান ইম্পর্টেন্ট। তা আমরা এই দুইটাই সমান গুরুত্ব দিয়ে শিখবো। এবং বাক্য রচনা করতে গেলে মূলত আমাদের দুই ধরনের জুমলাই প্রয়োজন হয়। জুমলায় ইসমিয়াও প্রয়োজন হয়, জুমলায় খবরিয়াও প্রয়োজন হয়। এখন জুমলায় ইসমিয়া কাকে বলে সেটা আমাদের জানা দরকার আগে।
জুমলায় ইসমিয়া হচ্ছে যে বাক্যটা শুরু হবে এসএম দিয়ে, মানে এসএম দ্বারা বাক্য শুরু। আর ফেল কি? ফেলিয়া কি? ফেল দ্বারা শুরু। যে বাক্যের শুরুতে ফেল থাকে সেটা জুমলায় ফেলিয়া, যে বাক্যের শুরুতে ইসিম থাকে সেটা জুমলায় ইসমিয়া। একেবারে সিম্পল কথা, একেবারে সিম্পল, এর থেকে আর সিম্পল হতে পারে না। এখন ইসিম এর আলামত কি বা এসএম কি সেটা কিন্তু আমরা গত ক্লাসে কিছুটা দেখেছি, আজকেও আমরা দেখবো ইনশাল্লাহ, ডিটেলসে দেখবো, আরো ডিটেলসে। আবার ফেল কি সেটাও কিন্তু গত তাহকিকের ক্লাসে আমরা কিছুটা হিন্টস নিয়েছি। আজকেও আমরা ফেলের আরো কিছু আলামত দেখবো, যার মাধ্যমে আমরা ফেলটাকে আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, এখন ইসমিয়াটা কিভাবে গঠিত হয় দেখেন। ইসমিয়া গঠিত হয় মূলত, ইসমিয়াতে থাকে দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে মুবতাদা, আর একটা হচ্ছে খবর। মুবতাদা কি? মুবতাদা হচ্ছে আহ, আমরা ইংরেজিতে পড়েছি সাবজেক্ট প্রেডিকেট। সাবজেক্ট আর কি পড়েছি? প্রেডিকেট। বাংলায় পড়েছি উদ্দেশ্য, বিধেয়। মানে আপনি যাকে উদ্দেশ্য করে কিছু বলছেন বা যেই বিষয়ে কিছু বলছেন সেটাই হচ্ছে উদ্দেশ্য বা সাবজেক্ট। আর যা বলছেন, যেটা বলছেন সেটাই হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। সেটাকেই আপনি আরবিতে বলছেন মুবতাদা অথবা খবর। তা আপনি যার সম্পর্কে বলছেন সেটা হচ্ছে মুবতাদা, যা বলছেন সেটা হচ্ছে খবর। যার সম্পর্কে বলছেন সেটা হচ্ছে মুবতাদা, যা বলছেন সেটা হচ্ছে খবর। খুবই ক্লিয়ার কথা। যেমন আমি যদি বলি যে, কি বলবো, আহ জাইদুন আলিমুন, মানে কি জায়েদ হচ্ছে জ্ঞানী। তা আমি কার সম্পর্কে বলছি? জায়েদ সম্পর্কে। তো জায়েদ হচ্ছে মুবতাদা, কি বলছি? সে জায়েদ হচ্ছে জ্ঞানী, আলেম। তো এইটা হচ্ছে খবর, মানে জায়েদ সম্পর্কে আমি একটা খবর দিলাম, সেটা হচ্ছে এই আলেম হচ্ছে খবর, জায়েদ হচ্ছে মুবতাদা। এই মুবতাদার খবর মিলে জুমলায় ইসমিয়া। তারকিব খুবই সহজ। এই এই মুবতাদা খবর মিলে কি হইলো? জুমলায় ইসমিয়া হইলো। আচ্ছা, এখন ফেলিয়া কি? ফেলিয়া হচ্ছে, আমরা তো আগেই বলেছি, ফেল দ্বারা শুরু হলে সেটা জুমলায় ফেলিয়া। আর ফেলিয়ার মূলত অংশ থাকে তিনটা। একটা হচ্ছে ফেল, একটা হচ্ছে ফাইল, একটা হচ্ছে মাফউল। পাশাপাশি আরেকটা এক্সটেনশন থাকে যেটাকে আমরা ইংরেজিতে এক্সটেনশন বলে থাকি, অতিরিক্ত অংশ, সেটাকে আরবিতে বলা হয় মুতাআল্লাক। এই মুতাআল্লাকটা হয় ফেলের সাথে অথবা ফাইলের সাথে। আচ্ছা, এখন ফেল কি? আমরা তো জানি যে ফেল হচ্ছে মানে কোনো কাজ করা, অর্থাৎ কোনো কালের সাথে সম্পর্ক রেখে যে অর্থ প্রকাশ করে সেটাই হচ্ছে ফেল, তিন কালের কোনো এক কাল, অতীত বর্তমান ভবিষ্যৎ। আর ফাইল কি? যে কাজ করে সে হচ্ছে ফাইল। আর মাফুল কি? কর্তার কর্ম যার উপরে পতিত হয় সে হচ্ছে মাফুল। ব্যাস, এতটুকু আমরা জানলেই হবে। আর ফেলের আলামতগুলো আমরা আজকে আর একটু ডিটেলসে দেখব। এই স্লাইড নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, অথবা বুঝছেন কিনা? বুঝলে একটু ওয়াই লেখেন চ্যাটে। পরের স্লাইডে যাব আমরা। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আমরা পরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা, আমরা এখানে আমাদের দ্বিতীয় স্লাইডে আগে আমরা ফেলটাকে এনেছি, সো অসুবিধা নেই, আমরা ফেলটাই দেখি। জুমলায় ফেলিয়া। আহ, আচ্ছা, জুমলায় ফেলিয়া। তো আমরা বলেছিলাম জুমলায় ফেলিয়া গঠিত হয় কি দ্বারা? ফেল দ্বারা, ফাইল দ্বারা, মাফউল দ্বারা।
ফাইলের জায়গায় মাঝে মাঝে কিন্তু ফাইল নাও থাকতে পারে, নাইবে ফাইল হতে পারে। আর নাইবে নাইবে ফাইল কখন হয়? নাইবে ফাইল হয় যখন যখন ফেলটা কি হবে? মাজহুল হবে। যখন ফেলটা মাজহুল হবে তখন সেই ফেলে মাজহুলের পরে যেই ফাইলটা থাকবে বা যেই ইসিমটা থাকবে সেটাই হচ্ছে না এবে ফাইল। আর ফেল যখন মারুফ হবে তখন তারপরে সর্বদা ফাইল হবে। তো এই নায়েবে ফাইলের যে স্ট্রাকচারটা, এটা খুব একটা ব্যবহার হয় না, মাঝে মাঝে আসতে পারে, এজন্য আমরা এখানে ছোট করে দিয়ে দিয়েছি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ফেল, ফাইল এবং মাফউল দিয়েই মূলত জুমলায় ফেলিয়াটা হয়। পাশাপাশি মুতাআল্লাকটা থাকে, সেটা আমরা পরবর্তীতে দেখাবো। এখন ফেলের কিছু আলামত আমরা একটু দেখি। দেখেন, গত ক্লাসে আমরা দেখেছিলাম কিছুটা, সেটা তাহকিকের জন্য যেটা প্রয়োজন ছিল। আর এই তারকিবের জন্য যেটা প্রয়োজন, দেখেন এখানে শব্দের শুরুতে থাকবে কদ। যদি কদ থাকে তাহলে সেটা ফেল, সিন থাকলে ফেল, সাউফা থাকলে ফেল। যেমন আহ আহ কদ ফাআলা, আমরা কিন্তু মাজি করিবি পড়েছি না, কদ। আম, তারপরে সিন, সিন দ্বারা আছে না কাল্লা সাইয়া আলামুন। শব্দের শুরুতে যখন মানে সিন থাকে, সাইয়া অতিরিক্ত হিসেবে, মূল বর্ণের অতিরিক্ত হিসেবে যখন থাকে, সাইয়া আলামুন। সাউফা তাআলামুন আছে না, কাল্লা সাউফা তাআলামুন। তো কদ সিন সাউফা একবারে মনে রাখবেন এভাবে, কদ সিন সাউফা, কদ সিন সাউফা, ফেলের আলামত কদ সিন সাউফা। আর এই তিনটা কিন্তু অর্থ দেয় মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে মানে খুব নিকটবর্তী সময়ের আহ, হচ্ছে ই ই করে, নির্দেশ করে। ঠিক আছে, আর কদটা আসে মাজির ক্ষেত্রে, আর এই সিন সাউফা আসে মুজারের ক্ষেত্রে। এরপরে হচ্ছে ইন মা লা লাম লাম্মা, ইন মা লা লাম লাম্মা। ইন আহ, আহ, এটাও মুজারের মানে এই ফেলের আলামত, অর্থাৎ কোন শব্দের শুরুতে যদি ইন থাকে এরপরে অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে ফেল। যেমন ইন হচ্ছে হরফে শর্তিয়া, মানে যদি, যদি অর্থ হচ্ছে যদি। যেমন যদি তুমি যাও আমি যাব। হুম, ইন তাজহাব আজহাবু, তুমি যদি যাও আমি যাব। তাহলে দেখেন ইন তাজহাব এরপরে কিন্তু ফেল আসছে, তো ইনের পরে ফেল আসবে মা, মার পরে ফেল আসে মা ফাআলা, লা ইয়াফআলু, লাম ইয়াফআল, লাম্মা ফাআলা। এই প্রত্যেকটার পরে কিন্তু ফেল আসে। তো এগুলো হচ্ছে ফেলের আলামত। তারপরে হচ্ছে আন, আন লান কাই ইজান, এই চারটা হচ্ছে ফেলে আম, মুজারে কি কি করে, নসব দেয়। মানে যেমন আইয়া ফাআলা, লাইয়া ফাআলা, কাই আফআলা, ইজান, আনলান কাই ইজান, আনলান কাই ইজান, হাত্তাও, হাত্তাও এর সাথে আছে। তো এগুলো মূলত ফেলের আগে আসে। হুম। তারপরে হাত্তা, এই যে আতাইনা, আতাইনা মানে ফেলে মুজারের যে চারটা আলামত আছে, তো এগুলো তো অবশ্যই ফেলের শুরুতে থাকবে, আর থাকলে অবশ্যই সেটা ফেল। এই এই আতাইনা। তারপরে হচ্ছে আমর, নাহি। যদি শব্দটা আমর হয়, আমরের সিগা হয়, তাহলে অবশ্যই ফেল। যদি নাহি হয়, নাহির সিগা হয়, তাহলে অবশ্যই ফেল। এবং নুনে নিসওয়া আর হচ্ছে নুনেল এরাবি। এই নুনে নিসওয়া কি আর নুনে এরাবি কি? নুনে নিসওয়া হচ্ছে মুয়ান্নাসের যে নুনটা, মুয়ান্নাসের নুন কোনটা? মুয়ান্নাসের নুন হচ্ছে মুয়ান্নাসের নুন হচ্ছে যেমন আহ জমা মুয়ান্নাসের যে নুনটা, যেমন ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা। এই যে ফাআলনা। আবার ইয়াফআলু ইয়াফআলান ইয়াফআলুনা, তাফআলু তাফআলান ইয়াফআলনা। এই যে ইয়াফআলনা, ইয়াফ আলনা, এই যে নুনটা, এই নুনটা হচ্ছে নুনের নিসওয়া। আবার তাফা আলনা, ওই যে নুনটা, ওটা হচ্ছে নুনের নিসওয়া, এটা সবসময় মাবনি, এটার কোনো পরিবর্তন হবে না, এটা কখনো ঝরে পড়বে না। আর নুনে এরাবি হচ্ছে যেমন ইয়াফ আলুনা, ইয়াফ আলুনা, ইয়াফ আলুনার যে নুনটা, এটা কিন্তু নুনে এরাবি, এটা কিন্তু পড়ে যাবে। মানে এই নুনে নিসওয়া ছাড়া বাকি যে নুনগুলো আছে সবগুলোই নুনে এরাবি। মুসলিমুনা, এই মানে জমার যে নুনগুলো, এই সব নুনগুলোই নুনে এরাবি। তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি ফেলের আলামত। এগুলো যদি শব্দের শুরুতে থাকে আমরা মনে করব সেটা হচ্ছে ফেল, ব্যাস।
হরফ দিয়ে বাক্য শুরু করলে সেক্ষেত্রে কি হবে? বিসমিল্লাহ, ইন্না লিল্লাহ। আমরা এত অ্যাডভান্সে কেন যান? আগে আস্তে আস্তে আগান। হুম, আসতেছি। সেক্ষেত্রে আপনার শুরুতে একটা উজ্জব হচ্ছে শিভে ফেল ধরতে হবে। বিসমিল্লাহ মানে আবতাদিউ বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করছি। আশরাফ আলী ভাই বলবেন কিছু? জি, বলতে চাই তা হলো নুনে এ আরবি এটা মানে পরিভাষাটা কি, এখানে কোন অর্থে এই কথাটা ব্যবহার হচ্ছে যদি একটু খুলে বলতেন। নুনে এরাবির পরিভাষা কি? এরব মানে কি? মানে এরব মৌরাব মানে কি? যেটা পরিবর্তনশীল, তাই না? এই নুনের নিসওয়া হচ্ছে মাবনি, মানে যেটা পরিবর্তন হবে না। আর নুনে এরাবি মানে সেটা পরিবর্তনশীল নুন, মানে সেটা পরিবর্তন হতে পারে। যেমন যখন মুজাফ হয় তখন কিন্তু ওই নুন এরাবিটা বিলুপ্ত হয়ে যায়। যেমন নাহনু মুসলিমু বাংলাদেশ, মূলত ছিল মুসলিমু না বাংলাদেশ, মানে আমরা বাংলাদেশের মুসলমান। কিন্তু যখনই মুজাফ মুজাফিলাহি হইলো, ইজাফত হইলো, তখন কিন্তু নুন এরাবিটা বিলুপ্ত হয়ে গেল, নাহনু মুসলিমু বাংলাদেশ। এগুলো হচ্ছে আপনার ওই ট্রান্সলেশনের ক্ষেত্রে লাগবে, তো আমরা তখন এটা বলবো, অসুবিধা নাই। এখন আপাতত এগুলো একটু দেখেন। ওকে। তা পালি না, এই নুন শেষের নুনটা এটা মানে কোন নুন? এটাও নুনে এরাবি হবে। নুনে নুনে জাযাকাল্লাহ। নুনের নেসোয়া হচ্ছে ওই জমা মুয়ান্নাসের নুন দুইটা শুধু। আচ্ছা, এগুলো এখন এতটা ডিপে যাওয়ার দরকার নাই, বুঝছেন? এগুলো জাস্ট এমনি দিয়েছি আমি, বাট এখান থেকে ফেলের এই কটা শব্দ মনে রাখলি দ্যাটস এনাফ। আপনার মনে রাখতে হবে জাস্ট ফেলটা আপনি চিনবেন কিভাবে, তাই না? এতটুকুই, আর কিছু দরকার নেই আপাতত। আচ্ছা, এবার আমরা ফাইল দেখেন। ফাইল অর্থ কি আমরা জানি। ফাইল হচ্ছে কর্তা। ফাইল হচ্ছে কর্তা, যে কাজ করে, সে হচ্ছে ফাইল। ফাইলুন ইসমে ফাইল, তাই না? তো এখন এই ফাইলটা তিন ভাবে হতে পারে। এই ফাইলটা তিন ভাবে হতে পারে। যেমন ইসমে জহের মানে প্রকাশ্য এসএম, মানে একটা এসএমই থাকবে। যেমন কি? যেমন হচ্ছে দরাবা জাইদুন। দরাবা জাইদুন মানে জায়েদ মারলো। এখানে একবারে প্রকাশ্য এসএম, একেবারে প্রকাশ্য এসএম। কিরে ভাই, কাশাকাশি করেন, মিউট করে নেন। আচ্ছা, তাহলে প্রকাশ্য এসএম যখন থাকবে, সেটা এভাবেও ফাইল হতে পারে। এরপরে জমিরে বারেজ মানে প্রকাশ্য জমির। যেমন দরাবতু, এই যে তু জমিরটা, এটা কিন্তু প্রকাশ্য দেখা যাচ্ছে। জমিরে বারেজ মানে প্রকাশ্য জমির। জমির কি? জমির হচ্ছে সর্বনাম, মানে নামের এসএম এর পরিবর্তে, নাউনের বিপরীতে বা পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি সর্বনাম, মানে প্রোনাউন। হ্যাঁ, যেমন আমি, আমরা, সে, তারা, তুমি, তোমরা, এগুলো নামের পরিবর্তে আমরা ব্যবহার করে থাকি। তো এইগুলো হচ্ছে জমির। তো কখনো কখনো এই জমিরটা দেখা যাবে, যেমন এই যে তু, এটা একটা জমিরে বারেস। তা তুমা তুম, তে তুমা তুন্না, এগুলো জমিরে বারেস। কা কুমা কুম, কে কুমা কুন্না। জমিরে মুস্তাতির হচ্ছে, এটা হচ্ছে প্রকাশ্য। বারেজ মানে প্রকাশ্য, আর মুস্তাতির মানে হচ্ছে কি গোপন, বোঝাই যাচ্ছে। যেমন দরাবা, সে মারলো। দরাবা সে মারলো। দরাবা সে মারলো, এখন কে মারলো? এর মধ্যে একটা হুয়া জমির আছে। এই হুয়াটা উজ্জ আছে, মানে হুয়া মানে সে। এটা হচ্ছে জমিরে মুস্তাতির। তো এই তিন ভাবেই ফাইল হতে পারে। এই তিন ভাবেই ফাইল হতে পারে। একটা হচ্ছে ইসমে জহের, একটা হচ্ছে জমিরে বারেজ, একটা হচ্ছে জমিরে মুস্তাতির। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে আমরা যাই মাফউলে। মাফউল, আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি। এই ফাইল কিন্তু সব সময় পেশ হবে, মানে রফার হালতে থাকবে। রফা, পেশ, সব সময়, অলওয়েজ। অলওয়েজ পেশ হবে, রফার হালত। রফার হালত থাকবে।
বলুন আশরাফ আলী সাহেব। শেখ, প্রশ্ন হলো আমাদের 14টা সিগার মধ্যে মাঝি হোক বা মোজারে হোক, সেখানে শুধু কি ওয়াহেদ মুজাক্কারের সিগাটাই ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগাটাই কি জমিরে মুস্তাতিরের আওতায়, নাকি আরো কোনোটা আছে? ফাআলা, ফাআলা, ফাআলু, সবগুলোই তো জমির মুস্তাতির। ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, সবগুলোই তো জমির মুস্তাতির। গায়েবের গুলো সাধারণত মুস্তাতির হয়, কারণ গায়েব তো গোপন, তাই না? আর যেগুলো হাদের এবং মোতাকাল্লিম, এগুলো আহ হ্যাঁ, আহ, এগুলো প্রকাশ। এগুলো বারেজ হয়, জি। বাস, জাযাকাল্লাহ। আচ্ছা, মাফউল। আচ্ছা, আমরা বললাম কি ফাইলটা হচ্ছে সবসময় পেশের হালতে থাকে, রফার হালতে পেশ। ফাইল সব সময় পেশ হবে। জরাবা জাইদুন, জরাবা জাইদান হইলে কিন্তু এটা হবে না, তখন সেটা মাফউল হয়ে যাবে। তো ফাইল সব সময় পেশ আর মাফউল সব সময় জবর, এটা একবারে মনে রাখতেই হবে। ফাইল সব সময় কি? স্ক্রিনে আঁকা কি করছেন কেন? ছোটবেলার অভ্যাস যায় না এখনো? আচ্ছা, মাফউল মানে হচ্ছে কর্ম। হলো। মাফউল মানে কি? কর্ম। আর এটা সব সময় হবে নসব বা, সরি, নসব বা জবর হবে, সব সময় জবর। আহ, আর আসমায়ে মারফুয়াত মানসুবাত মানে যেই এসএম গুলোতে রফা হয়, পেশ হয়, যে এসএম গুলোতে নসব হয় বা জবর হয়, সেটা আলাদা চ্যাপ্টার। ও ও সম্পর্কে আমরা যখন তাশকিল মানে হরকত, জের জবর দেশ পেশ দেওয়া শিখবো, তখন আমরা জানবো। বাট এখন শুধু এতটুকু মনে রাখি তারকিবের ক্ষেত্রে, যে ফাইল সবসময় পেশ হয়, মাফুল সবসময় নসব বা জবর হয়। আচ্ছা, মাফুল মানে কর্ম, যার উপরে কর্তার কাজ পতিত হয়। আর সহজে মনে রাখবেন, ফাইলের পরে যেটা থাকে সেটাই হচ্ছে মাফউল। ফাইলের পরে যেটা থাকে সেটাই হচ্ছে কি সাধারণত মাফউল। এই মাফউল হচ্ছে 5 প্রকার মূলত। দেখেন, মাফউলে মুতলাক, মাফউলে বিহি, মাফউলে ফিহি, মাফউলে লাহু, মাফউলে মাআহু। আমরা মাফুলে মুতলাকটাকে একটু ছোট করে দিয়েছি, মাফুলে ফিহিটাকেও একটু ছোট করে দিয়েছি, আর মাফুলে লাহু আর মাআহুকে একেবারে ছোট করে দিয়েছি। মাফুল বিহিটাকে আমরা বড় করে দিয়েছি। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের অধিকাংশ ক্ষেত্রেই, তারকিবের ক্ষেত্রে আমাদের মাফুলি বিহিটা প্রয়োজন হয়, বাকিগুলো যে প্রয়োজন হয় না সেটা না। আসতে পারে, বাট ওইটা উম, আসে খুব কম। আসলেও আসতে পারে, কিন্তু শিখে রাখতে হবে, এই জন্য ছোট করে দিয়েছি। বাট মাফুলি বিহিটাকে আপনাকে একটু ভালো করে শিখতে হবে। ঠিক আছে? এখন মাফুলি বিহি কখন হবে? এই যে আমরা একটু আগেই একটা উদাহরণ দিলাম, যে জরাবা জাইদুন। আমরা সাধারণত ছোটবেলায় যেই উদাহরণগুলো শিখেছি সেটাই, আমরা নতুন উদাহরণে না যাই বোঝার জন্য। আমরা যেভাবে শিখছি সেভাবেই শিখি। যেমন দরবা, দরবা জাইদুন আমরন, জায়েদ আমরকে মারলো। তো এখানে দেখেন, এখানে কিন্তু এটা পেশ হয়েছে, জাইদুন কিন্তু পেশ হয়েছে, আমর কিন্তু জবর হয়েছে, তো এটা হচ্ছে ফেল। তো আপনি এভাবে লিখবেন যে ফেল, ফাইল, মানে মারছে কি? জায়েদ, জায়েদ, তাহলে জায়েদ হচ্ছে কর্তা। আর আমর কি? মাফউল, মাফউল, এই হচ্ছে কর্ম। তাহলে ফেল, ফাইল, এই মাফউল তিনটা মিলে কি জুমলায় ফেইলিয়া। ওকে, দেখছেন তারকিব কত সহজ, একটু বুঝতে পারলেই হইলো। এই স্লাইড নিয়ে কোনো প্রশ্ন আছে? বুঝতে পারলে ওয়াই লেখেন। কামরুজ্জামান শিশির, বলবেন কিছু? যে ভাই, হাত্তা আলাফি এগুলো তো আমি হরফে জার বলছিলাম, এখানে ফিল বুঝলাম না সঠিক। কোনটা? এই হাত্তা লিখছেন আপনি ফিলের মধ্যে চিনার উপায়, হ্যাঁ, এটা তো হরফ জানি আমি, যে এটা আসলে হাত্তাটা কি হরফ নাকি ফিল? এগুলো তো এটা যদি ফেল না, clear- এগুলো সবই হরফ। আচ্ছা, এগুলো সবই হরফ, তবে এগুলো ফেলের আলামত, মানে ফেলের শুরুতে এগুলো থাকতে পারে। জি ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, যে বুঝতে পেরেছেন। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই তাহলে। এবার জুমলায় ইসমিয়ত আমরা একটু দেখি।
তার আগে আমরা একটু জুমলা ইসমিয়া সম্পর্কে তো আমরা বললাম যে যেই জুমলাটা বা বাক্যটা শুরু হবে ইসিম দ্বারা সেটা হচ্ছে জুমলাই ইসমিয়া। যে বাক্যটা শুরু হবে ইসিম দ্বারা সেটা কি জুমলাই ইসমিয়া। যেমন ওই যে জাইদুন কাইমুন, জায়েদ দাঁড়ানো, জাইদুন আলিমুন, জায়েদ জ্ঞানী। হ্যাঁ, তো এগুলা একটা হবে মুবতাদা, একটা হবে খবর। তো মুবতাদা খবর দিয়ে মূলত জুমলা ইসমিয়াটা হয় বেশিরভাগ সময়। তো ইসিম আমাদের আমরা একটু চিনতে হবে। তার আগে দেখেন ইসিম কয়েক ভাবে হতে পারে, ইসিমের কিছু আলামত আছে, সেটা একটু দেখি আমরা। এখানে আছে আদত, তাসগির, আলিফ লাম, তানবিন। এই যে গত ক্লাসে বলছিলাম যে এসএম এর তিনটে আলামত শুধু বলছিলাম, যে তায়ে তানিস মানে গোলতা, এই 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 হচ্ছে আলিফ লাম, তানবিন, এই তায়ে তানিস, এই তিনটার কথা বলছিলাম। যে এই তিনটা হইলে এসএম। ওই এটা তাহকিকের ক্ষেত্রে সাধারণত এই তিনটাই বেশি হয়, কিন্তু তারকিবের জন্য আপনাকে আরো একটু বিষয় জানতে হবে। যেমন আদত শব্দটা যখন কোনো সংখ্যা বুঝাবে তখন সেটা এসএম হবে। তাসগির মানে মানে ক্ষুদ্র ক্ষুদ্র অর্থে, হ্যাঁ, তাসগির মানে কি, সগির মানে কি ছোট, ক্ষুদ্র অর্থ। যখন শব্দটা কোনো ক্ষুদ্রার্থ প্রকাশ করবে তখন সেটা তাসগির। যেমন কি, যেমন হচ্ছে আহ কি বলতে পারি, আব্দুল মানে বান্দা। আব্দুল মানে কি বান্দা। তাসগিরের ওজনটা হয় ফু আইলুন ওজনে, ফু আইলুন। ফু আইলুন মানে ও বাইদুন, আব্দুন থেকে কি ও বাইদুন, ও বাইদুন মানে ছোট বান্দা। তাসগির হচ্ছে ছোট অর্থ দেয়, হ্যাঁ। ফাইলুন ওজনে সাধারণত হয়ে থাকে তাসগিরটা। তো এটা দেখেন, এগুলো হচ্ছে কি এই আসলে আপনার দেখেন এখানে কোন তানবিন আছে, তাই না? এখানে কিন্তু তানবিন আছে, তো এই তানবিন দ্বারাও কিন্তু এটা এসএম যে সেটা স্পষ্ট হয়ে যায় আসলে। এগুলো একটু জাস্ট জানার জন্যই জানা, বাট আপনার বেসিক হচ্ছে তিনটাই, আলিফলাম থাকবে, তানবিন থাকবে, তায়তানিস থাকবে, গোলতা। আলিফলাম তানবিন এই দুইটাই এনাফ আসলে এসএম বোঝার জন্য। তবে এখানে একটু বুঝতে হয়, ইজাফতটা বুঝতে হবে। কারণ ইজাফতের ক্ষেত্রে অনেক সময় ইসেম শব্দটা ইসেম হয়, কিন্তু হচ্ছে আলিফলামও হয় না, তানবিনও হয় না, কিন্তু শব্দটা ইসেম। কিরকম দেখেন, আমি যদি বলি কলামু জাইদিন, জায়েদের কলম, মুজাফ মুজাফ ইলাইহি, এখানে একটা ইজাফত হয়েছে। ইজাফত হয় মুজাফ মুজাফ ইলাইহি। ইজাফত মানে সম্পর্ক, সম্বন্ধ, সম্বন্ধ, সম্বন্ধপথ, সম্পর্ক। তো কলামু জাইদিন, কার কলম? জায়েদের কলম। বাংলায় যখন র বা এর হয়, বাংলায় হবে কি র অথবা এর। যখন বাংলায় র এর হবে তখন সেটা সম্বন্ধ বুঝাবে, কারণ র দিয়েই কিন্তু আমরা আমাদের সাথে সম্পর্কটাকে বুঝিয়ে থাকি, যেটাকে ইংরেজিতে বলা হয় রিলেটিভ, রিলেটিভ প্রোনাউন। হুম, কোনো কিছুর সাথে সম্পর্ক করাকে। তো কলামু জাইদেন, জাইদের কলম। এখানে দেখেন এই কলামু, এখানে কি আলিফলাম আছে? নাই। এখানে কি তানবিন আছে? নাই। তাহলে আলিফলামও নাই, তানবিনও নাই, গোলতাও নাই, কিছু নাই। কিন্তু তাহলে কি এটাকে ফেল? না, এটা ফেল না, এটা এসএমই হবে। কারণ এটা মুজাফ হয়েছে। আগেরটা হচ্ছে মুজাফ, পরেরটা মুজাফ ইলাইহি। তো এই ইজাফ হতে হইলে সেটা কি হয়? অবশ্যই অবশ্যই এসএম হবে, সেখানে আলিফলাম থাকা লাগবে না, তানবিন থাকা লাগবে না। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে সকল জমির, এটা কিন্তু ইসিমের হালতে থাকবে। সকল জমির, জমির কোনগুলো? সর্বনামগুলো, নাউন প্রোনাউন। নামের পরিবর্তে যেটা হয় সেটাই প্রোনাউন, বিশেষ্য সর্বনাম, তাই না? তো এই জমিরগুলো নাউনের হালতে থাকবে, মানে ইসেম হবে। এবারে ইশারা, ইশারা, ইশারা আমরা এখানে লিখেছি, বাট ইশারার আগে কিন্তু একটা শব্দ আছে, আসমাই ইশারা বলি আমরা, আসমাই ইশারা। তো আসমাই ইশারা মানে, আসমা মানে কি? এস এম। তাহলে আসমা ইশারা বললেই সেটা যে এস এম, সেটা কিন্তু স্পষ্ট হয়ে যায় যে সেটা হচ্ছে কি এস এম। তো ইশারা, ইশারা মানে কি ইঙ্গিত করা, ইঙ্গিত বাচক। যেমন হাজা, এটা, হুম, জালিকা, ওইটা, উলাইকা, ওইগুলো, তারা। তো এমনি ভাবে হা উলা ই, তারা, হ্যাঁ। তো এই যে আসমা ইশারা, এই সবগুলাই কি এস এম এর হালতে থাকবে, মানে আম, এটা তারকিবের ক্ষেত্রে এস এম হবে, মুবতদা হতে পারে।
তো আমরা যখন তারকিব প্র্যাকটিক্যালি করব তখন আমরা দেখবো এটা। তাই তানিস তো বললাম গোলতা হবে। হুম। আর সেটা থাকলে এসএম। আর একটা হচ্ছে আল আলাম, এটা কিন্তু আল ইলমু না, এটা হচ্ছে আল আলামু। আলাম, আলাম মানে কি? নাম মানে হচ্ছে নির্দিষ্ট নাম, মানে নির্দিষ্ট নাম। নির্দিষ্ট নামকে আলাম বলে, যেমন এই যে জায়েদ, এটা একটা নির্দিষ্ট নাম। সেটা কারো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো স্থানের নাম হতে পারে। যেমন ঢাকা, এটা নির্দিষ্ট নাম, এটা কিন্তু অবশ্যই এসএম। তো এই হচ্ছে মোটামুটি এসএম এর আলামত। তো এগুলো যখন কোনো বাক্যে, এগুলো দিয়ে যখন কোনো বাক্য শুরু হবে, অবশ্যই আমরা সেটাকেই জুমলা ইসমিয়া হিসেবেই গণ্য করব। আচ্ছা, এখন জুমলা ইসমিয়া আমরা আগেই বলেছি যে কিভাবে হয়, মুবতাদা এবং খবর দ্বারা হয়। মুবতাদা এবং খবর মিলেই জুমলা ইসমিয়া হয়। এখন এই মুবতাদাটা হতে পারে আপনার বিভিন্নভাবে হতে পারে, অনেক কিছু মিলে মুবতাদা হয়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মুবতাদা আর খবর আলটিমেটলি দুইটা মিলেই কিন্তু জুমলা ইসমিয়া হয়। অনেক সময় একাধিক খবর থাকতে পারে, সেটাও ভিন্ন বিষয়, আমরা পরে সেটা দেখব। আচ্ছা, এখন এখানে একটু বিষয় একটু খেয়াল করেন যে আমরা কিন্তু এখানে দিয়েছি যে মুবতাদা, ব্র্যাকেটে লিখে দিয়েছি মারেফা। ব্র্যাকেটে কি লিখে দিয়েছি? মারিফা মানে কি? নির্দিষ্ট। এটা একবারে মনে রাখতেই হবে। অর্থাৎ মুবতাদা সব সময় মারেফা হবে। মুবতাদা মারেফা, মুবতাদা মারেফা, মিম মিম মিলেই নেবেন। মুবতাদা মারেফা, মুবতাদা মারেফা, মানে মুবতাদার আসলই হলো মারেফা, মানে মুবতাদা যেটা হবে সেটা মারেফা হওয়াই লাগবে, মানে নির্দিষ্ট হওয়াই লাগবে। নির্দিষ্ট ছাড়া মুবতাদা হতে পারে না, অনির্দিষ্ট কোনো জিনিস মুবতাদা হতে পারে না। অর্থাৎ আপনি যার সম্পর্কে কিছু বলবেন, কারণ সেই যদি নির্দিষ্ট না হয় তাহলে সেটা হবে কিভাবে, তাই না? তো মুবতাদা মারেফা হওয়া লাগবে। এটাই হচ্ছে মূল বিষয় মনে রাখার। তো এই মারিফা, দেখেন মূলত এখানে আমরা এখানে একটা প্রকার দিয়েছি মারিফার। কয়টা? সাতটা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। এই সাতটা প্রকার হচ্ছে মারিফার। এর আগেও আমরা বোধহয় দেখেছিলাম কিছু কিছু, যেমন আল আলাম একটু আগেই বললাম। নাম, কোনো নির্দিষ্ট নাম, কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম হলে সেটা আলাম, মানে মারেফা হবে, অবশ্যই নির্দিষ্ট করেই বুঝাবে। না না। হ্যাঁ। মুজমারাত মানে জমির গুলো, জমির গুলো মারেফা। তারপরে মাউসুলাত, আসমাই মাউসুল যেগুলা, যেমন আল্লাজি, আল্লাহ জানে, আল্লাহ জাইনে, আল্লাতি। এগুলো মানে যে, যারা, যিনি, যেটা, এগুলো যে আমরা বাংলায় বলি, এগুলো হচ্ছে আসমাই মাউসুলা, ইসমে মাউসুল। এগুলো হচ্ছে কি মারেফা। তারপরে আসমাই ইশারা যেগুলা, এই সেই, হ্যাঁ, ওই, আমরা যে যার দ্বারা কোনো কিছু ইঙ্গিত করি, সেগুলো মারেফা। তাহলে আমরা কয়টা পাইলাম? এক, দুই, তিন, চারটা গেল। মুআররাফ বি আলিফলাম, মানে আলিফলাম দিলে সেটা মারিফা। এইটা এইটা একটু বেশি ব্যবহৃত হয়, এই জিনিসটা একটু বেশি ইম্পর্টেন্ট, যে এটা একটু বেশি মানে আলিফলাম দিলে সেটা মারিফা হবে। যে কোনো শব্দে আলিফলাম যুক্ত করে দিলেই সেটা অবশ্যই মারিফা। তারপর ইজাফত, মানে মুজাফ, মুজাফ হলে সেটা মারিফা হয়। মুনাদা, মানে হরফে নেদা দ্বারা, হরফে নেদা পাঁচটা আছে, ইয়া, আয়া, হায়া, আই, আ। এই যে ইয়া, ইয়া দ্বারা আমরা যখন কাউকে, ইয়া জায়েদ, হে জায়েদ, তো আমরা নির্দিষ্ট করা ছাড়া কাউকে ডাকতে পারি না, নির্দিষ্ট কাউকে করা ছাড়া কাউকে ডাকতে পারি না। সুতরাং মুনাদা মানে যাকে ডাকা হয়, সেই আহুত ব্যক্তি সে অবশ্যই মারেফা হবে। তো এই সাতটা বিষয় মূলত মারেফা। সুতরাং মুবতাদা হতে হলে এর ভিতর থেকেই হওয়া লাগবে, মারেফা হওয়া লাগবে। মানে এখন বোঝেন যে মুবতাদা হতে হলে এইগুলোর ভিতর থেকেই হওয়া লাগবে, এছাড়া মুবতাদা হওয়া পসিবল না। কারণ মুবতাদা অবশ্যই মারিফা হতে হবে, আর মারিফা তো এই সাতটাই, এর বাইরে নাই। আর নাকেরা কি? খবর না, খবরের, খবরের মূল হচ্ছে নাকেরা, মানে খবর সব সময় নাকেরা হবে। আর এই মারিফার আলামত যখন পাওয়া যাবে না, তখন সেটা নাকেরা। অর্থাৎ এই সাতটা বিষয় ছাড়া বাকি সব হচ্ছে নাকেরা। এই স্লাইডটা বুঝছেন কিনা? বুঝলে ওয়াই লেখেন, বা কোনো প্রশ্ন আছে কিনা? রহমাতুল্লাহ বলুন। হ্যাঁ, ওই যে মোনাদা গুলো যদি একটু লিখে দিতেন ভালো হতো। ওইটা এখন দরকার নাই ভাই, এত প্যারা 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 নিয়েন না। যেটা যখন লাগবে ওটা আমি দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে।
তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এই যে একটু আগে বললাম যে সেটা মুবতাদা হবে বা খবর হবে আলটিমেটলি, বাট ওইটা কয়েকটা জিনিস মিলেও হতে পারে। কয়েকটা জিনিস মিলেও হতে পারে, যেমন আমি একটু দেখাই, যদি লিখে দেখাই যে এটা হতে পারে মুবতাদা এবং খবর, এই দুইটা মিলেই তো মূলত জুমলা ইসমিয়া হয়, তাই না? জুমলায় ইসমিয়া এই দুইটা মিলেই হয়, কিন্তু এই মুবতাদা কিন্তু সরাসরি সব জায়গায় জাইদুন কয়িমুন এরকম থাকবে না। হ্যাঁ, এটা তো মাত্র দুইটা ইসেম। তো একটা বাক্যে তো দুইটা শব্দ থাকে না, অনেকগুলো শব্দ দ্বারা একটা বাক্য হয়। তো সেই বাক্যের সেই শব্দগুলো সাথে একটার সাথে একটার কি সম্পর্ক, আমরা এখন কেবল সেইখানে এসেছি। তো সেই বাক্যগুলোর সাথে কোনটার সাথে কি সম্পর্ক এগুলো আপনাকে বুঝতে হবে, কোনটা কোন প্রকারের শব্দ এগুলো বুঝতে হবে। এবার এরপরে কয়েকটা মিলে দেখা যায় মুবতাদা হবে, কয়েকটা মিলে দেখা যায় খবর হবে, আলটিমেটলি মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হবে। এখন এইগুলো আছে অনেক ধরনের, এগুলোকে বলা হয় জুজউল জুমলা। জুজউন মানে কি? অংশ, মানে আংশিক বাক্য, মানে সেটা বাক্য হবে না। আমরা জানি বাক্য হতে হলে কিন্তু একটা মনের ভাব প্রকাশ করা লাগে। যেমন আমি ভাত, আমি থেমে গেলাম, আপনি কি বুঝলেন? আমি কি ভাত? মনের ভাব প্রকাশ হয়েছে না? আমি ভাত খেয়েছি, আমি ভাত খাই নাই, আমি ভাত খাবো, আমি ভাত খাই। যখন আমি মনের ভাবটা প্রকাশ হবে এবং শ্রোতা বুঝতে পারবে, তখন সেটা জুমলা হবে, তার আগ পর্যন্ত জুমলা হবে না। আমরা বাংলায় পড়েছিলাম যে একটা সার্থক বাক্য হওয়ার জন্য তিনটা গুণ লাগে ব্যাকরণে, কি জন্য? যোগ্যতা, আসক্তি, আর একটা কি? আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি, এই এই তিনটা লাগে মানে যাই হোক, ওগুলো ভিন্ন আলোচনা, আমি কথা বাড়াতে চাই না, ক্লাস লং করতে চাচ্ছি না। তো মানে বাক্য সাধারণত এটা মনে রাখেন যে বাক্য হলো সেটাই যেটা মনের ভাব প্রকাশ করবে। তো জুজউল জুমলা কখনো মনের ভাব প্রকাশ করে না, যার কারণে এগুলোকে আংশিক জুমলা বা আংশিক বাক্য বলা হয়। তো আংশিক বাক্য কখনো জুমলা হতে পারে না। জুমলা ইসমিয়া, খাবরিয়া বা ফেলিয়া হতে গেলে অবশ্যই মনের ভাব প্রকাশ করতে হবে, একটা জুমলা হতে হবে। এখন যে কথা বলছিলাম যে মুবতাদা হতে পারে কয়েকটা বিষয় মিলে, খবরও হতে পারে কয়েকটা বিষয় মিলে। সেই বিষয়গুলো কি কি এখন আমরা আসেন সেগুলো একটু দেখি। অনেক বিষয় আছে, তার ভিতর থেকে আমরা বাছাই করে কয়েকটা এখানে দিয়েছি, যেগুলো খুব বেশি বেশি পরীক্ষায় এসে থাকে বা আমাদের খুব পরিচিত বা ইম্পর্টেন্ট। দেখেন, মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত মিলে মুবতাদা হতে পারে। তো মাউসুফ সিফাত মানে কি? যার সম্পর্কে কোনো গুণ বর্ণনা করা হয় সে হচ্ছে মাউসুফ, আর যেই গুণ সেটা হচ্ছে সিফাত। এখন এগুলো প্রত্যেকটা উদাহরণ দিয়ে বুঝাইতে গেলে অনেক টাইম লাগবে, আমি জাস্ট মুখে একটু বলে যাই। উম, যেমন বলি জাইদুন আলিমুন। আচ্ছা, এখানেও মাউসুফ সিফাত হয়েছে, বাট মাউসুফ সিফাত হলেও এটা কিন্তু মুবতাদা খবর হয়ে হয়ে গেছে, কারণ আমরা জানি জায়েদটা কিন্তু মারেফা, আর মারেফা মুবতাদা মারেফা, সুতরাং এটা মুবতাদা হওয়ার যোগ্যতা রাখে। কিন্তু অন্য একটা উদাহরণ যখন আমরা দেখব মাউসুফের, যেটা উম, হচ্ছে আহ, আপনার নাকেরা, কোন নির্দিষ্টকে বোঝাবে অনির্দিষ্টকে, তখন সেটা কিন্তু জুজে জুমলা হবে। আচ্ছা, আমরা পরে দেখব, সামনে স্লাইড আছে আমাদের। মাতুফ আলাইহি, মাতুফ, মাতুফ আলাইহি হরফে আতফ দ্বারা যখন হচ্ছে দুইটা দুইটা বাক্যকে সংযুক্ত করা হয়, তখন তখন প্রথমটাকে বলা হয় মাতুফ আলাইহি, পরেরটাকে বলা হয় মাতুফ। আমরা মাতুফ হরফে আতফ অনেকগুলো আছে, তার ভিতরে আমরা সব থেকে বেশি যেটা ব্যবহার করি ওয়াও, মানে ওয়াও দ্বারা আমরা আম, হচ্ছে মাতুফ মাতুফ আলাইহি বেশি করে থাকি। ও আছে, ফা আছে, সুম্মা, এগুলো হরফে আতফ। তারপরে হচ্ছে আদত, মাদুত, মুজাফ, মুজাফ ইলাইহি, জার, মাজরুর, হরফে জার, হরফে জারের পরেরটা হচ্ছে মাজরুর। হ্যাঁ, এই জার মাজরুর মিলেও সাধারণত মুতাআল্লাক হয়ে থাকে। এবার জুলহাল, হাল, হাল মানে অবস্থা। আহ কারো অবস্থা যখন বুঝায়, কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থা, তখন সেটাকে জুলহাল বলে, আর সেই অবস্থাকে বলে হাল। এবারে মুবাদ্দাল মিনহু, বদল, বদল মানে তো আমরা জানি পরিবর্তন করা। তো যেটাকে যেটাকে পরিবর্তন করা হয় সেটা হচ্ছে মুবাদ্দাল মিনহু।
আর যে সেই পরিবর্তনটাকে বলা হয় বদল। উম, আচ্ছা, তারপরে মুয়াক্কাত তাকিদ। কোনো বিষয়কে তাকিদ দেওয়ার জন্য কিছু শব্দ আছে। প্রথমটাকে বলে মুয়াক্কাত, পরেরটাকে তাকিদ। তাকিদ তো তাকিদই। তারপর ইসমে ইশারা যখন শুরুতে থাকে তারপরেরটাকে বলে মুশারুন ইলাইহি। ইসমে মাউসুল যখন আগে থাকে পরেরটাকে বলে সিলা। হরফে নিদার পরেরটাকে বলে মুনাদা। কসম, জবাবে কসম, মানে যখন শুরুতে কসম করা হয় তখন তারপরে যেটা আসে সেটাকে বলে জবাবে কসম। শর্ত, শর্তের পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে জাযা। যেমন আম, ওই যে একটা শর্তের উদাহরণ দিয়েছিলাম যে ইন তাজহাব আজহাবু, তুমি যদি যাও আমি যাব। তো এখানে ইন হচ্ছে হরফে শর্ত। এর তো ইন তাজহাব, এই আজহাবু এটা হচ্ছে জাযা। তো এটাও হতে পারে। তারপরে মুস্তাসনা মিনহু, মুস্তাসনা। মুস্তাসনা বলা হয় আপনার পৃথক করা। কোনো বিষয় কি, কোনো বিষয় থেকে কোনো বিষয় পৃথক করা। যেমন আহ যা আহ, যা আতুল্লাবু ইল্লা জাইদান, যে সকল ছাত্ররা আসলো, ইল্লা জাইদান, জায়েদ ছাড়া। তো এই এই যে ইল্লা শব্দটা কিন্তু হরফে ইস্তেসনা, অনেকগুলো হরফে ইস্তেসনা আছে ইল্লা। হ্যাঁ, তারপরে কি দুনা, ব্যতীত, ছাড়া। এই যে শব্দগুলো, হরফগুলো, এগুলোকে বলে হরফে ইস্তেসনা বলা হয়। তো এই হরফে ইস্তেসনার আগেরটাকে বলে মুস্তাসনা মিনহু, আর পরেরটাকে বলে মুস্তাসনা। তো এইগুলো হচ্ছে মোটামুটি জুজউল জুমলা। এগুলো আমাদের একটু প্রয়োজন হবে যখন আমরা বাক্য তৈরি করব তখন। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরের স্লাইডে যাই। দেখেন এটাই হচ্ছে আমাদের ক্লাসের আজকে মূল ফোকাস। এটা আপনাদেরকে খুব সুন্দর করে একটু খেয়াল করে দেখতে হবে। আমি আপনার জন্য কিছু শর্টকাট এখানে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আছে দেখেন শর্টকাট, এখানে আছে এক্সাম্পল। এখানে দেখেন আমি আপনাদের জন্য কিছু শর্টকাট নিয়ম এখানে রেডি করে দিয়েছি। মারিফা প্লাস নাকেরা, মারিফা প্লাস নাকেরা, মারিফা প্লাস একাধিক নাকেরা, মারিফা প্লাস জার মাজরুর, মারিফা প্লাস জুমলা। এগুলো যখন হবে দেখেন প্রত্যেকটার শুরুতেই মারেফা, প্রত্যেকটার শুরুতেই মারেফা। তো আমরা আম, অন্তত একথা বলতে পারি যে শুরুতে মারেফা থাকলে সেটা কি হয়, মুক্তদা খবর হবে, মুক্তদা খবর হতে পারে। কারণ আমরা জানি মুক্তদার মূলই হচ্ছে মারেফা। মুক্তদার মূলই কি, মারেফা। সুতরাং শুরুতে মারেফা থাকলে আপনি সেটাকে মুক্তদা হিসেবে ব্যবহার করতেই পারেন। তবে সবসময় করা যাবে না, কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। যেমন দেখেন এই যে এখানে কিন্তু মাউসুফ সিফাত হয়েছে, এখানে কিন্তু মুক্তদা খবর হয়নি। অথচ দেখেন শুরুতে মারেফা আছে, দেখছেন, শুরুতে মারেফা আছে। কিন্তু এখানে দেখেন মারেফা প্লাস মারেফা, মানে দুইটাই মারেফা। এখানে দেখেন মারেফা প্লাস একাধিক মারেফা। তো আমরা জানি কি, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয় না। তো এখানে দুইটা মারেফা মিলিয়া ওই তার মারেফা হওয়ার গুণ সে হারাই ফেলছে, যার কারণে মুক্তদা হতে পারবে না। এখানে দেখেন মারেফা প্লাস মারেফা, মাইনাসে মাইনাসে প্লাস, সে আর মাইনাস থাকলো না আর। মানে বোঝানোর জন্য বলছি আর কি, মনে রাখার জন্য। তো যখন দুইটাই মারেফা হয় তখন সে আর মুক্তদা খবর হতে পারবে না, কারণ খবরের আসল হচ্ছে নাকেরা, আমরা জানি। মানে খবর হতে হলে নাকেরা হওয়া লাগবে, খবর কখনোই মারেফা হয় না। সুতরাং এটা মুক্তদা খবর হতে পারবে না। তো আমরা একটু উদাহরণের সাহায্যে আপনাদেরকে দেখাতে পারি এই কায়দাগুলো, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। দেখেন মারেফার পরে যদি মারেফা হয় তাহলে কি হয়, মাউসুফ সিফাত হয়। আচ্ছা, আমরা শুরুর থেকে উদাহরণগুলো দেখি একটু, যাতে বুঝতে সুবিধা হয়। মারেফা প্লাস নাকেরা এটা আমরা অলরেডি দেখেছি। যেমন জাইদুন কয়মুন, জায়েদ দাঁড়ানো, এটা আমরা লিখলাম না। মারেফা প্লাস একাধিক নাকেরা, মারেফা প্লাস একাধিক নাকেরা হলে তখন কিন্তু কি সেটা আহ মুবতদা খবর হতে পারে। যেমন আমরা একটা উদাহরণ দিই, দেখেন এদিকে আমরা একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমরা দিলাম, মনে করেন জাইদুন তিলমিজুন, তিলমিজুন
মুজতাহিদুন। মুজতাহিদুন দেখেন, এটা এটা কি? এটা অবশ্যই মারেফা, কারণ এটা একটা আলাম, নাম, একজনকে বোঝানো হয়েছে। তিলমিজুন, এটা কি মারেফা নাকি নাকেরা? অবশ্যই নাকেরা। একজন ছাত্র, এখানে আলিফ লাম নাই। আলিফ লাম থাকলে কি হইতো? মারেফা হইতো। এটা নাকেরা। তিলমিজুন একজন ছাত্র, নাকেরা। মুজতাহিদুন এটাও নাকেরা, দুইটাই নাকেরা। এখন এখানে কি আপনি তারকিব করার সময় কি নাকেরা নাকেরা লিখবেন? না, তারকিব করার সময় আপনাকে লিখতে হবে, রে ভাই, তারকিব করার সময় আপনাকে লিখতে হবে ওই যে নাকেরা নাকেরা। আমরা দেখেন এখানে একটা একটা সূত্র আছে, এই যে নাকেরা নাকেরা। নাকেরা নাকেরা হলে কি হবে? মাউসুফ সিফাত। তো এখানে মাউসুফকে তিলমিজ, আমরা তিলমিজকে বলবো মাউসুফ, কারণ ওই ছাত্রটি সম্পর্কে আমরা বলছি। আর মুজতাহিদুন মানে তো পরিশ্রমী। হ্যাঁ, তো এখানে আমরা এটাকে বলবো মাউসুফ। মাউসুফ এটাকে বলবো কি? সিফাত। এই মাউসুফ সিফাত মিলে হবে খবর। দুইটাই নাকেরা, খবর তো নাকেরা হয়। আর এই জাইদুন হচ্ছে কি? মুবতাদা। এই মুবতাদা খবর মিলে কি জুমলায় ইসমিয়া। এই হচ্ছে তারকিব। খুব একটা কঠিন না, খুবই সহজ। আশরাফ আলী বলেন। শায়খ এখানে তিলমিজুন মুজতাহিদুন, এখানে খবরে আউয়াল খবরে স্থানি বলা যাবে কিনা? খবরে আউয়াল খবরে সানিও বলা যাবে, অসুবিধা নাই। তবে জি। আহ তবে এখানে মাউসুফ সিফাত বলাটাই বেটার, কারণ আপনি তো এই তিলমিজের একটা গুণ এখানে বলছেন, একটা দোষ গুণ অবস্থা তার বর্ণনা করছেন না, সেজন্য জি। এখানে এটাই হচ্ছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট। এটা আপনাকে ওই বাক্যের ধরন দেখে বুঝতে হবে। বাক্যের মানে কয়টা সিয়াক সাবাক বলে না, যে আপনার মুক্তাদা হাল বলে যেটাকে আর কি। অবস্থা, জি। বাক্যের অবস্থা বুঝে, শব্দের অবস্থা বুঝে আপনাকে সেটা নির্ধারণ করতে হবে এখানে আপনি কি দিবেন। ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের মারিফা প্লাস একাধিক নাকেরা। তারপরে মারিফা প্লাস যদি জার মাজরুর হয়, একটা উদাহরণ দেখি আমরা মারিফা প্লাস জার মাজরুরের। যেমন আমরা এটা একটু মুছে দেই। আচ্ছা, আমরা একটু একটা উদাহরণ দেখি মারিফা প্লাস জার জার মাজরুরের। এই যে এটা দেখেন, যেমন আমরা বললাম যে একবারে শুরুতে যেটা আমরা হচ্ছে সূরা ফাতিহার শুরুতে আছে না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি। আলহামদুলিল্লাহ, সরি, লিল্লাহি। মানে সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এখন এটা তো আমরা জানি যে মারেফা, আলিফ লাম হয়ে গেছে, অবশ্যই এটা মারেফা হবে। তাহলে মানে এটা মুবতাদা, আমরা ধরতে শুরুতেই লিখতে পারি মুবতাদা, যেহেতু এটা মারেফা। এখন দেখেন লিল্লাহি, লামটা কি? হরফে জার। হরফে জার কয়টা? 17টা। বা তা কাফলাম ও মুনজুমুস খলারুব্বা হাসামিন আদাফি আন আলা হাত্তা ইলা, এগুলো আমরা পড়েছি। তো এই হরফে জার হচ্ছে কি? জরের পরে যেটা আছে সেটা কি? মাজরুর। তাহলে জর 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 মাজরুর মিলে কি হয়? আমরা সবসময় জানি জর মাজরুর মিলে হয় মুতাল্লিক। এখানে আবার কিন্তু ভুলেও জর মাজরুর মিলে খবর দিয়েন না। ঠিক আছে, ভুলেও জর মাজরুর মিলে খবর দেওয়া যাবে না, মুতাল্লিক হবে। মুতাল্লিক হবে কার সাথে? মুতাল্লিক মনে রাখবেন, মুতাল্লিক কখনো মুতাল্লিক কখনো কি হয় না, মানে ফেল, মানে ফেল বা ফাইল ছাড়া, আহ, বা শিভে ফেল বা ফাইল ছাড়া মুতাল্লিক হতে পারে না। অর্থাৎ মুতাল্লিকের জন্য একটা ফেল লাগবে বা ফাইল লাগবে, এর সাথে মুতাল্লিক হবে। তো এখানে তো আমরা জানি ফেল ফাইল কিছুই নাই।
তো এখানে আমরা একটা একটা শিবে ফেল আমরা ধরে নিব, যেমন সাবিতুন। সাবিতুন এটা হচ্ছে শিবে ফেল। তো শিবে ফেল এবং এর ভিতরেই এই ফেল ফাইল দুইটাই আছে, শিবে শিবে ফেল প্লাস শিবে ফাইল। শিবে ফেল প্লাস কি শিবহে ফাইল, এর সাথে মুতাল্লাক মিলে জুমলায় ফেলিয়া হয়ে খবর। তার মুক্তদা খবর মিলে জুমলায় ইসমিয়া, এইভাবে। সাবিতের অর্থ কি? সাবিতুন এগুলো শিবে ফেল হিসেবে আপনার ধরা হয়। উম, সাবিতুন, মাওজুদুন এগুলোকে শিবে ফেল হিসেবে ধরা হয়। সাবিতুন মানে কি? সাবিত মানে মানে প্রমাণিত বা সাব্যস্ত। সাব্যস্ত হওয়া, প্রমাণিত হওয়া। মাওজুদুন মানে কি? পাওয়া যায় মানে। তো এগুলো হচ্ছে এই কয়েকটাই আছে মানে যেগুলো বেশি ব্যবহৃত হয়, এগুলো আপনার একটু মনে রাখবেন। আচ্ছা, তারপরে আমার একটু প্রশ্ন ছিল। বলেন। তা হলো, আমরা বলি শিবে ফেল, কিন্তু আসলে তো দেখতেছি যে ফেল না, এসমে ফাইল, সাবিতুন এসমে ফাইলের ওজনে আর কি। এটাকে ফেল বলা হয় কেন? আসমায় আফাল আছে না একটা, যেগুলো দেখতে সেম কিন্তু আসলে ফেল, এটা হতে পারে, অসুবিধা নেই। এটা তো ফেল না, এটা তো শিবে ফেল। ফেলের মানে কি বলে, সাদৃশ্য। যেমন ফাইল আর নাইবে ফাইল তো এক না। যেমন দেখেন, আমি আমি যদি একটু আমি যদি একটু আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই, যেমন খলিকল ইনসানু দয়ফা আছে না, খলিকল ইনসানু। এখানে এখানে যখন তারকিব করবেন, তখন আপনি খলিকফ দেবেন ফেল, আর ইনসানুকে আপনি দেবেন নায়েবে ফাইল। তো আমরা জানি ফাইল মানে কর্তা, যে যে করে, তাহলে খলিকা মানে সৃষ্টি করছে, কে করছে? আল্লাহ করছে। কিন্তু আপনি যখন ওই নাইবে ফাইল দিবেন ইনসান, খলিকল ইনসানুকে যখন আপনি নাইবে ফাইল দিবেন, তখন যদি আপনি ওই ফাইল আর নাইবে ফাইলের একই অর্থ করেন, তাহলে বিষয়টা হয়ে গেল না যে মানুষই সৃষ্টি করছে। তাহলে এটা কি একবার শিরকের পর্যায়ে চলে যায় না? তো সুতরাং এই বিষয়গুলো এভাবে হতে পারে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এরপরে হচ্ছে মারেফা প্লাস জুমলা। দেখেন, মারেফা প্লাস জুমলা, সরি, মারেফা প্লাস জুমলা আহ, যদি হয় তখন মুবতাদা খবর হবে। এখন জুমলাটা কিরকম, যেমন দেখেন, আমি দিলাম, যেমন জাইদুন আবুহু ক ইমন, আবুহু ক ইমন মানে জায়েদ তার বাবা কি দাঁড়ানো। এটা মুবতাদা, মারিফা মুবতাদা দিয়ে দিলাম শুরুতেই, কোনো সমস্যা নাই। মুবতাদা মানে যেটা ইবতিদা, ইবতিদা মানে কি শুরু হওয়া, তা যেটা শুরুতে আসে। আর মারিফা অবশ্যই মুবতাদা হবে নিঃসন্দেহে। এখন আবুহু কি? তার পিতা। এটা হলো কি মুজাফ মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি। আচ্ছা, মুজাফ মুজাফ ইলাইহি, আর এটা হচ্ছে কি খবর। আচ্ছা না, খবর না, আমি এইটার ফয়সালা আগে করি। আবুহু মুজাফ মুজাফ ইলাইহি, এই মানে এই হুটা হচ্ছে মুজাফ ইলাইহি, আর এই আবু হচ্ছে কি মুজাফ, মানে তার পিতা। হু তার, এই হু জমির হচ্ছে মুজাফ ইলাইহি, তার পিতা। এখন মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি হয়? মুরাক্কাবে ইজাফি হয়, মুরাক্কাবে ইজাফি। তো মুরাক্কাবে ইজাফি হয়ে এটা কিন্তু মুবতাদাও হয়ে গেছে। আমরা যদি এই জাইদুন অংশটাকে বাদ দিয়ে দেই, মানে মনে করলাম যে এটা নাই, আবু হু ক ইমুন, এটা কি একটা বাক্য হয় না, জুমলা হয় না? অবশ্যই হয়, তার পিতা দাঁড়ানো। আমরা জানি এই জমির হচ্ছে কি, একটু আগেই দেখছি, জমির হচ্ছে মারেফা, তারপরে মুজাফ হইলে সেটা মারেফা ইজাফত হইলে। সুতরাং এখানে মারেফার উম
হচ্ছে শর্ত পাওয়া গেছে এবং এটা শুরুতে আসছে, যদি জাইদুন শব্দটাকে আগে বাদ দিয়ে দেই, মনে মনে ধরলাম যে এটা নাই, তাহলে এটা মারিফা এবং শুরুতে, তার মানে মুবতাদা, আর এটা খবর নাকেরা, তাহলে মুবতাদা খবর মিলে জুমলায় ইসমি হয়ে গেছে, অলরেডি একটা জুমলা কিন্তু হয়ে গেছে। তো আমরা এটাকে মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুরাক্কাবে ইজাফি হয়ে কি হইলো, মুবতাদা হয়ে গেল, যেহেতু মারিফা মুবতাদা, আর এটা কি খবর। এখন মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া হইয়া আবারও খবর, মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া হয়ে আবারও খবর। এবার ফাইনালি এই যে শুরুতে একটা মুবতাদা আছে, এই মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া। আচ্ছা, এখন দেখেন এই প্রত্যেকটাই এই রকমের, তো আমি এখন যদি প্রত্যেকটা এরকম উদাহরণ দিয়ে বোঝাতে যাই আপনাদের 11টা 12টা বেজে যাবে। এত সময় আমি নিতে চাচ্ছি না। আমি আমি কি করব, আমি এই যে এখানে এই যে ফাঁকা জায়গাটা আছে না স্লাইডের এক্সাম্পলের জায়গায়, আমি আপনাদেরকে এই উদাহরণগুলো এখানে লিখে দিয়ে দেবো যখন পিডিএফটা, লেকচার শিটটা দিব। কি বলেন আপনারা, ঠিক ঠিক আছে তো? তাহলে বুঝবেন না আপনারা? জি ইনশাল্লাহ। জি ভাই। হ্যাঁ, তাহলে এরকম উদাহরণ দিতে গেলে অনেক সময় লাগবে। তো আশা করছি আপনারা, আমি এই উদাহরণগুলো দিয়ে দেবো এখানে লেকচার শিট যখন দিব, তো এটা সমস্যা হবার কথা না। একান্ত না বুঝলে পরে জিজ্ঞেস করবো গ্রুপে ইনশাল্লাহ। জি জি, সেটাই। ওকে, তাহলে একটু আমরা, আমি আমি শুধু একটু মুখে বলে যাই। দেখেন, নাকেরা প্লাস জুমলা, যেহেতু শুরুতে নাকেরা, আহ, তাহলে এটা মুবতাদা হতে পারবে না। আমরা জানি নাকেরা প্লাস জুমলা হলে সেটা হচ্ছে মাউসুফ সিফাত হবে। মারিফা প্লাস মারিফা হলে মাউসুফ সিফাত। যেমন দেখেন, আমি যদি একটু মুখে উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই, যেমন বললাম যে উম, মারিফা প্লাস মারিফা, তাই না? যেমন আল কুরআনুল কারিমু, মানে কুরআনুল কারিম মানে সম্মানিত কোরআন, দুইটাই কিন্তু মারিফা। আল কুরআনুল কারিমু, মারিফা মারিফা। তো এটা কিন্তু মাউসুফ সিফাত, কোরআনের, কোরআন হচ্ছে মাউসুফ, আল কারিমু সিফাত। এরপরে যদি আমি বলি মারিফা প্লাস একাধিক মারিফা, মারিফার পরে কি একাধিক মারিফা, যেমন আর রজুলুস সলিহুল আলিমু, তো এখানে সবগুলোই মারিফা। মারিফা মারিফা আর আর রজুলু মারিফা, আর সলিহু মারিফা, আল আলিমু মারিফা। এগুলো কিন্তু সব ওই রজুলুল মাউসুফ, বাকিটা সিফাতে আউয়াল সিফাতে সানি, আর সলিহু এটাও সিফাতে আউয়াল, আল আলিম সিফাতে সানি। তো সবগুলো মিলে মাউসুফ সিফাত হলে মুরাক্কাবে তাওসিফি হবে। এরপর যদি নাকেরা নাকেরা হয়, সেটাও কিন্তু মাউসুফ সিফাত। মারিফা মারিফাও মাউসুফ সিফাত, নাকেরা নাকেরাও মাউসুফ সিফাত। যেমন আমরা একটু আগে বলছিলাম আল কুরআনুল কারিমু, মারিফা করে, এখন বললাম কুরআনুন কারিমুন, এটাও নাকেরা নাকেরা মাউসুফ সিফাত। এরপরে নাকেরা প্লাস জার মাজরুর, নাকেরার পর যদি জার মাজরুর হয়, সেটাও কি মাউসুফ সিফাতই হবে। আচ্ছা, তারপরে নাকেরার পরে যদি মারেফা হয়, নাকেরার পরে যদি দেখেন, একটু আগে আমরা দেখলাম যে মারেফার পরে যদি নাকেরা হয়, নাকেরার পরে যদি মারেফা হয়, সরি, মারেফার পরে যদি নাকেরা হয় তাহলে কি অবশ্যই মুবতাদা খবর। কিন্তু নাকেরার পরে যদি মারেফা হয়, তা আমরা জানি যে মুবতাদা সব সময় নাকেরা হবে, এই মারেফা হবে, নাকেরা হবে না। তাহলে এখানে যেহেতু শুরুতে নাকেরা আছে, তার মানে এটা মুবতাদা হবে না, এটা 100% শিওর। তাহলে মুবতাদা না হইলে এটা কি হবে? শুরুতে নাকেরা পরে মারেফা, সেটা হচ্ছে মুজাফ মুজাফ ইলাইহি হবে। যেমন যেমন কলামু জায়েদেন, কলামু জাইদিন, কলামু জাইদিন, কলামু জাইদিন। এখানে কলমটা হচ্ছে কি আপনার আহ নাকেরা। নাকেরা। কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে আল কলামু বলি নাই, দেখলাম নাই। আল কলামু বলি নাই, বলছি কি কলামু। তো এটা হচ্ছে নাকেরা। এরপরে জাইদিন, এটা হচ্ছে মারেফা। তো নাকেরা মারেফা হলে মুজাফ 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 ইলাইহি। গোলামু রজুলিন, এই মুজাফ ইলাইহি সবসময় কি হয়, উম মারেফা হয়, আর মুজাফটা নাকেরা হয়। এরপরে নাকেরার পর যদি একাধিক মারেফা থাকে, সেটাও থাকতে পারে, তাহলেও সেটা মুজাফ মুজাফ ইলাইহি, এটা একটু মনে রাখবেন। এরপরে দেখেন, ইসমে ইশারার পরে যদি আলিফ লাম যুক্ত শব্দ থাকে, ইসমে ইশারার পর যদি আলিফ লাম যুক্ত শব্দ থাকে, তাহলে এই জিনিস কয়টা হইতে পারে, এই জিনিস কয়টা হইতে পারে?
আর এই মুবতাদা খবরটা এইটা হয়, এটা খুবই কম, রেয়ার, এটা এটা আমরা বাদ দিয়ে দিলাম। কখনো কখনো হইতে পারে, সেটা বিভিন্ন শর্ত সাপেক্ষে। তবে স্বাভাবিকভাবে মুক্তদার মানে ইসমে ইশারার পরে যদি আলিফ লাম যুক্ত কোনো ইসিম থাকে, তখন সেটা তারকিবের ক্ষেত্রে হয় ইসমে ইশারা প্লাস মুশারুন ইলাইহি হতে পারে, মাউসুফ সিফাতও হতে পারে, মুবাদ্দাল মিনহু বদল হতে পারে, মুবাইয়ান বায়ান হতে পারে। আর ইসমে ইশারার পরে যদি আলিফ লাম যুক্ত শব্দ না থাকে, ইসিম না থাকে, মানে ইসমে ইশারার পরে একটা ইসিম আছে কিন্তু সেটা আলিফ লাম নাই, তখন সেটা মুবতাদা খবর হবে। কারণ আমরা জানি ইসমে ইশারা কি, মারেফা। ইসমে ইশারা কি, মারেফা। তো মারেফা হিসেবে এটা মুবতাদা হবে। আর আলিফ লাম না থাকলে সেটা নাকিরা, তাই না? আলিফ লাম না থাকলে সেটা কি, নাকিরা। তো নাকিরা থাকলে সেটা খবর হইতেই পারে, কোনো অসুবিধা নাই। এজন্য এটা মুবতাদা খবর হবে। যেমন আমি বলি, যেমন জালিকা কিতাবুন, ওই একটা কি, এই একটা কি কিতাব, জালিকা কিতাবুন, এই একটা কিতাব। তখন জালিকা মুবতাদা, কিতাবুন খবর, মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া। আর হচ্ছে যখন আলিফলাম থাকবে তখন জালিকাল কিতাবু, এই কিতাবটি। এখন এই কিতাবটি কি, মনের ভাব কি প্রকাশ পেয়েছে? না। তো সুতরাং এটা এই ইসমে ছাড়া মুশাররফ ইলাইহি হবে, এখানে কিন্তু মুবতাদা খবর হবে না। এই জন্য আলিফলাম থাকলে সেটা মুবতাদা খবর হবে না, আর আলিফলাম না থাকলে ইসমে ছাড়ার পরে মুবতাদা খবর হবে। আর জার মাজরুর ইসিম, জার মাজরুরের পরে যদি ইসিম থাকে, তাহলে খবরে মুকদ্দাম, মুবতাদা মুআক্খার, মানে খবরটা আগে চলে আসবে আর মুবতাদাটা পরে চলে যাবে। জার মাজরুর কি, ওই যে লিল্লাহি, একটু আগে বললাম না যে হরফে জারের পরে যেটা আসে সেটাই মাজরুর, আর হরফে জার তো জার। এর পরে যদি কোনো ইসিম আসে, তখন সেটা হয় কি, তখন সেটা হয় উম মানে তখন খবরটা আগে আসে। মানে আমরা সাধারণত কি, মুবতাদাটা আগে থাকে, খবরটা পরে যায়। কিন্তু এইটা হচ্ছে ব্যতিক্রম। তখন তখন সেটাকে বলে খবরে মুকদ্দাম আর মুবতাদা মুআক্খার। মানে মুবতাদাটা পরে যায়, খবরটা আগে আসে। কখন? যখন জার মাজরুরের পরে ইসিম আসে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেই, যেমন আহ একটু একটু লিখেই দেই এটা, যেহেতু একটু ব্যতিক্রম। যেমন ফিদ্দারে রজুলুন, ফিদ্দারে রজুলুন, এটা কি জার, হরফে জার। এটা কি মাজরুর, অবভিয়াসলি মাজরুর। তাহলে জার মাজরুর মিলে কি হলো, মুতাল্লিক হইলো, মুতাল্লিক হইলো। এখন মুতাল্লিক, আমরা একটু আগেই বলছি যে মুতাল্লিক কিন্তু এমনি এমনি হতে পারে না, একটা শিবে ফেল লাগে। তো আমরা এখানে সাবিতুন নিয়ে আসলাম, এই সাবিতুন শিবে ফেল ফাইলের সাথে মুতাল্লিক হইলো। তাহলে এই 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 মুতাল্লিক হইয়া কি হইলো, এইটা কিন্তু খবরে মুকদ্দাম হইল, খবরে মুকদ্দাম হইল। এটা কিন্তু মুবতাদা না, খবরে মুকদ্দাম। আর রজুলুন হচ্ছে মুবতাদা, মানে মুবতাদা মুআক্খার। মুবতাদা যেহেতু শেষে আসছে এজন্য মুআক্খার, মুআক্খার। তাই মুবতাদা মুআক্খার এবং খবরে মুকদ্দাম মিলিয়ে জুমলায় ইসমিয়া। এখন বলেন তো মুবতাদা এটা কেন হইলো? কারণ এই রজুলুন সম্পর্কিত বলছি, যে বাড়িতে একজন ব্যক্তি আছে, বাড়িতে একজন মানুষ আছে, একটা পুরুষ আছে। তো এই কার সম্পর্কে বলছি? পুরুষ সম্পর্কে। তাহলে যার সম্পর্কে বলছি অবশ্যই সেই মুবতাদাই হবে। এই জন্য কিন্তু যেহেতু এটা শেষে আসছে, এই জন্য এটা মুবতাদা মুআক্খার। আর খবরটা, মানে সে বাড়িতে আছে, এটা একটা খবর, এটা কিন্তু এটা আগে আসছে, এই জন্য এটা হচ্ছে খবরে মুকদ্দাম। আর এটা কেন হয়েছে? এটা হয়েছে কারণ জার মাজরুরের পরে এসিম আসছে। বলেন। মোহতারাম, এখানে রজুলুন কি মারেফা হবে? হ্যাঁ, মারেফায় হবে। মারেফার আলামত কি আছে? আহ শব্দের শেষে তানবিন আছে। না, শব্দের শেষে তানবিন না, সেটা তো এস এম এর আলামত। সেটা এসিম এর আলামত। মারিফা আপনার এখানে মারেফা হওয়ার জন্য আলামত হলো ইসমে জামেদ। এটা না, প্রশ্নটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন, ভালো প্রশ্ন। আপনি যেটা অ্যান্সার দিয়েছেন ইসমিত জামেদ, সেটাও অ্যান্সার হতে পারে, তবে আমি অ্যান্সারটা আমাদেরকে পরে দিব। ওকে।
তাহলে এতটুকু বুঝতে পেরেছেন কিনা? জি ইনশাআল্লাহ। তা আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, আর 10:30টাও বেজে গেছে, বেশি লং করব না। আমরা একটু উম, তারকিব তাহলে মোটামুটি আমরা বুঝলাম যে আসলে কিভাবে করতে হয় বা কিভাবে শব্দগুলো গঠিত হয়, এটা তো আমরা মোটামুটি বুঝলাম। এখন আমাদের আচ্ছা, এখানে দেখেন এক্সারসাইজের জন্য আমাদের কিছু এখানে কিছু দেওয়া আছে, যেমন দেখেন ফেল যোগ ফাইল জুমলায় ফেলিয়া, যেমন নাসরা জাইদুন, জা উমারু, করাআতু, করাআত ফাতিমাতু, সাল্লা আলিয়ু, কাদা ওয়ালিদু। একটা ফেল একটা ফাইল, তখন জুমলা ফেলিয়া হবে। ফেল ফাইল মাফুলে মুতলাক হতে পারে। দেখুন এই যে মাফুলে মুতলাকের কথা বলছিলাম, মাফুলে মুতলাকটা কখন হয়? যখন আম, মানে ফেলের মাসদার থেকেই যখন মাফুলটা হয়, তখন সেটা হয় মাফুলে মুতলাক। যেমন দেখেন আকাল দু আকলাতান, আমি খাইলাম খাওয়ার মতো, এই এই ফেলের ফেলের মাসদার থেকেই মাফুলটা নেওয়া হয়েছে, যার কারণে এটা মাফুলে মুতলাক। আবার জালাসা খালিদুন জুলুসান, যা যা মানে খালিদ খালিদ বসলো কি বসার মতো, তখন এটা কি হইলো? মাফুলে মুতলাক। করাআতু করাআতান, আহ পড়ার মতো পড়লাম। এই তো তখন তখন আমি পাইলাম কি যে মাফুলে মুতলাক হচ্ছে যেটা ফেলের মাসদার থেকেই যে মাফুলটা হয়, সেটা হচ্ছে কি, আপনি যখন দেখবেন যে মাফুলটা ফেলের সাথে মানে ফেলের মতো, তখন সেটা মাফুলে মুতলাক চোখ বন্ধ কইরা। যেমন সল্লু আলাইহি আছে না, ওয়াসাল্লিমু তাসলিমা, ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দেওয়ার মতো সালাম দাও। তো ওই সালাম থেকেই তাসলিম আসছে, তাই না, মাফুলে মুতলাক। তারপরে ফেল ফাইল মাফুলে বিহি, এটা 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 বেশি আসে, ইম্পর্টেন্ট। জুমলায় ফেলিয়া হবে অবশ্যই ফেল শুরুতে থাকলে। মাসাহা খালিদুন আল ওয়াজহা, আহ মাসাহা ফেল, খালিদুন ফাইল, ওয়াজহা মাফুলি বিহি, তার চেহারা সে মাসে করলো। তো ফেল ফাইল মাফুলি মিলে জুমলায় ফেলিয়া। নাসারা ওমারু আলিয়ান, ওমর আলীকে সাহায্য করলো, ওখানে ওমারু হচ্ছে পেশ, আলিয়ান জবর, তাই না? তো নাসারা হচ্ছে কি ফেল, ফেল ফাইল মাফুল জুমলায় ফেলিয়া। করা জাইদুন কিতাবান, দেখেন এখানে কিন্তু ওই ফাইল কিন্তু সবসময় পেশ হয়, আর মাফুল কিন্তু সবসময় জবর হয়, এখানে কিন্তু এটা আছে। আচ্ছা, তারপরে এখানে একটু ব্যতিক্রম দুই একটা উদাহরণ দেওয়া আছে, যেমন দরাবানি, ও আক্রমানি জাইদুন, মানে আমাকে কি দেওয়া আছে এখানে, আমাকে মারলো আবার কি করলো, সম্মানও করলো। আচ্ছা, তো এখানে ফাইলটা পড়ে গেছে, আর মাফুলটা এখানে মুকদ্দম হয়েছে, আগে আসছে, আমাকে মারলো বা আমাকে সম্মান করলো, কাকে, আমাকে, তো এটা হচ্ছে মাফুল, এটা ফেল, এটা মাফুল, ওটা হচ্ছে ফাইল। ঠিক আছে, এভাবে হতে পারে। তারপরে আলবাসা জাইদুন নাইমান কমিসন, এখানে দেখেন ফিহি মাফুল আইন, এখানে দুইটা মাফুল আছে। আলবাসা মানে, ও এটাকে বলে বাংলায় প্রযোজক ক্রিয়া বলে, হ্যাঁ। আর ইংরেজিতে বলে কজেটিভ ভার্ব, ইংরেজিতে বলে কজেটিভ ভার্ব, বাংলায় বলে প্রযোজক ক্রিয়া। মানে মানে কাউকে দিয়ে করানো, কাউকে করানো, খাওয়ানো, পরানো। হ্যাঁ, যেমন ইট মানে খাওয়া, আর ফিড মানে খাওয়ানো। তা ইট মানে খাওয়া, মানে আমি খাই, আর ফিড মানে খাওয়ানো, মানে অন্য কাউকে খাওয়াই, যেমন মা যখন শিশুকে খাওয়ায়, বাচ্চাকে খাওয়ায়, তখন সে হচ্ছে ফিড। তো এটাকে প্রযোজক ক্রিয়া, ইংরেজিতে পজিটিভ ভার্ব বলে, তো আলবাসা। আর এই এই প্রযোজক ক্রিয়াটা কিন্তু সবসময় বাবে এফআল থেকে হয়, এটা মনে রাখবেন। মানে প্রযোজক ক্রিয়াটা সবসময় বাবে এফআল থেকে হয়, তাই না, বাবে এফআল থেকে হয়। এজন্য বাবে এফআলের একটা খাসিয়াত হলো যে সেটা মানে অন্যকে করানো বুঝাবে, নিজে করবে না, অন্যকে করাবে। ঠিক আছে, যেমন আলবাসা, লাবিসা মানে সে পরিধান করলো, আর আলবাসা মানে হচ্ছে সে পরিধান করালো, আক্রামা ওজনে, আক্রামা ইউক্রিমু, আলবাসা ইউলবিসু। তো সে পরিধান করালো জাইদুন, জায়েদ, কাকে, নাইমকে, নাইমান, নাইমকে একটা কাপড় পরিয়ে দিল, কমিশন একটি কাপড়। তাহলে এখানে নাইমও মাফুল, কমিশনও মাফুল, মাফুলে আউয়াল মাফুলে সানি। ঠিক আছে, তারপর ফেল ফাইল মাফুলে ফিহি, ফিহি মানে হচ্ছে জরফ, মূলত সময় বুঝাবে, স্থান বুঝাবে, অধিকরণ কারক যেটা, সময় স্থান। যেমন যেমন সমা উমারু শাহরন, উমর 1 মাস রোজা রাখলো, এই যে একটা সময় বুঝিয়েছে, তো এটা মাফুলি ফিহি। আবার সল্লা আলিয়ু লাইলান, আলী রাত্রে নামাজ পড়েছে, তো এটা হচ্ছে লাইলান, একটা সময় বুঝিয়েছে, এই জন্য মাফুলি ফিহি। সাফারা খালিদুন ইয়াউমাল জুমা, খালেদ কি করছে, সফর করেছে ইয়াউমাল জুমাআতি। এখন দেখে না এখানে
এগুলাই কিন্তু জের জবর পেশ দেওয়া আছে, কিন্তু এখানে জের জবর পেশ দেওয়া নাই। এখন আপনি কেমনে পড়বেন? আপনার সাফারা খালিদিন না সাফারা খালিদান, এটা আপনি কেমনে পড়বেন? অবশ্যই এ ধরনের কিছু সেন্টেন্স আপনাদের সামনে আসবে, আপনাদের মুখোমুখি হবে, যে যখন জের জবর পেশ দেওয়া হবে না তখন আপনাদেরকে সেটা পড়তে হবে বা জের জবর পেশ দিতে হবে। কেমনে দিবেন ঠিক এখনই বলে দেই। যেমন দেখেন সাফারা, এটা তো কতালা ওজনে বা মুফাআলাত থেকে, হুম, তাফাউল থেকে, না মুফাআলাত, সাফারা ইউসাফিরু, মুসাফির। তো খালিদুন, দেখেন কে সফর করছে? খালিদ। তাহলে খালিদ সবসময় মানে যে ফাইল, তার ফাইল সবসময় পেশ হয়, সুতরাং এখানে আপনাকে পেশ দিতে হবে। আবার যেহেতু এটা মাফউল, তখন আপনাকে ইয়াও মিল জুমা দিলে হবে না, ইয়াও মুল জুমা দিলেও হবে না, ইয়াও মাল জুমা দিতে হবে। কারণ কি? এটা হচ্ছে মাফউল, মাফউলি ফিহি, মানে ওই সময়ে সে সফর করেছে, জুমার দিনে, মাফউলি ফিহি হয়েছে। ফেল ফাইল মুজাফ মুজাফ ইলাইহি মাফউলি ফিহি হয়। যেমন মাতা আহমদ ইয়াউমাল খমিসি, আহমদ মারা গেল কবে? বৃহস্পতিবার দিনে। আনজাল আল্লাহুল কোরআন লাইলাতুল কদরি, আল্লাহর কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদর। আনজালা ফেল, এই দেখেন আনজাল, আল্লাহ নাজিল করিয়েছেন, আল কোরআন কোরআনকে লাইলাতাল কদরি, কদরের রাতে। এখানে মুজাফ মুজাফ ইলাইহি মিলে মাফুলি ফিহি হতে পারে, অসুবিধা নাই। আচ্ছা, ফেল ফাইল মাফুলি লাহু, মাফুলি লাহু কি? লাহু মানে হচ্ছে, লাহু মানে কি? তার জন্য, একটা কারণ বুঝাবে। লাহু মানে তার জন্য, তার জন্য মানে কি? একটা কারণ, কিসের জন্য? দহিকতু ফারহান, আমি হাসলাম খুশিতে, খুশির কারণে, খুশির জন্য। লাহু মাফুলে লাহু। দরাবতুহু তাদিবান, আমি তাকে মারলাম কিসের জন্য? তাদিবান, আদব শিক্ষা দেওয়ার জন্য। তো এগুলো হচ্ছে কারণ বুঝাবে, যখন কারণ বুঝাবে তখন মাফুলে লাহু হবে। এরপরে ফেল ফাইল জুলহাল হাল, দেখেন যা খালিদুন মাসরুআন, ফেল যা, যা ফেল, খালিদুন ফাইল, মাসরুআন মানে হচ্ছে আহ হচ্ছে আহ, কি সারিউন, দ্রুত, দ্রুত অবস্থায় আসলো, তাই না? আহ তো এখানে এটা হচ্ছে খালেদ জুল হাল, আর মাসরুয়ান হচ্ছে হাল। আর এই হাল কিন্তু আসমায়ে মানসুবতের একটা প্রকার, মানে জবর হবে সব সময়। হুম। তো মাফুল মানসুবতের প্রকার, যেমন ফে মাফুলি মুতলাক, মাফুলি বিহি, মাফুলি ফিহি, মাফুলি লাহু, মাফুলি মাহু, এই পাঁচটা মাফুল। তারপরে হাল, তামিজ, মুস্তাসনা, এগুলো হচ্ছে কি সব আসমায়ে মানসুবতের প্রকার। তো এই জন্য এখানে জবর হয়েছে। তো জুলহাল হাল আহ, আপনার হইলো, হওয়ার পরে কি হইলো? এটা ফাইল হইল, তাহলে ফেল ফাইল জুলহাল হাল মিলে জুমলায় ফেলিয়া হইলো। অজাতুল উস কি উস্তাজা জালিসান, আমি পেলাম কাকে? উস্তাজকে, জালিসান বসা অবস্থায়। তার একটা অবস্থা বোঝানো হয়েছে, এই জন্য এটা হাল। অজাত্ত আমি পেলাম, ফেল ফাইল, উস্তাজা হচ্ছে মাফুল, আম, মানে জুলহাল, আর এটা হচ্ছে হাল। তা জুলহাল হাল মিলে মাফুল, ফেল ফাইল মাফুল মিলে জুমলায় ফেলিয়া। যা খালিদুন রকিবান। আচ্ছা ঠিক আছে, তো এইভাবে দেখেন, এখানে এগুলোটা আপনারা দেখে নিয়েন। হরফে নফি, ইসমেলা, একটু একটু পরে নিয়েন, এখানে দেওয়া থাকবে সবকিছুই। আমরা একটু মুক্তদা খবরে যাই। দেখেন মুক্তদা খবর, আমরা জানি মুক্তদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়। যেমন আল ইসলাম হাক্কুন, এখানে ইসলাম হচ্ছে অবশ্যই আলিফ লাম আছে, মারিফা, হাক্কুন নাকেরা, তাহলে অবশ্যই এটা মুক্তদা খবর হবে, জুমলা ইসমি। আল কুফরু বাতিলুন, আল্লাহু খালিকুন, আল মুসলিমু মুতিউন, হাজা কলামুন, এটা ইসমে ইশারা। তো ইসমে ইশারা তো মারিফা, মুক্তদা, এটা এটা খবর। জাহিদুন আলিমুন, তো জাহিদ এটা অবশ্যই এক ধরনের নাম, মারিফা। মুক্তদা খবর মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর হয়। যেমন দেখেন আল কাবাতু কিবলাতুল মুসলিমিন, আল কাবাতু, এটা অবশ্যই দুই দিক থেকেই আপনার মারিফা হয়, আলিফ লামও আছে। আবার কাবা দ্বারা তো আমরা একটা নির্দিষ্ট ঘরকেই বুঝি, তো সেই হিসাবে এটা অবশ্যই মুবতাদা। আর কিবলাতুল মুসলিমিন, মুসলমানদের কিবলা, মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি খবর, জুমলা ইসমিয়া। আর দুনিয়া সিজনুল মুমিন, আর দুনিয়া অবশ্যই এটা হচ্ছে আলিফ লাম যেহেতু আছে মারিফা, সিজনুন মানে জেলখানা, মুমিন মুমিনের জন্য, তাহলে এটা হচ্ছে মুজাফ মুজাফ ইলাইহি, মুমিনের জেলখানা। রবা এর থাকলে মুজাফ মুজাফ ইলাইহি হয়। তো মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ওকে, তারপরে মুবতাদা
মুক্তদাটা হয় মুজাফ মুজাফ ইলাইহি মিলে। ওই যে একটু আগে বললাম যে দেখেন মানে মুক্তদা কিন্তু বিভিন্ন জিনিস মিলে হতে পারে, আবার খবরটাও বিভিন্ন বিভিন্ন জিনিস মিলে হতে পারে। একটু আগে দেখেন এখানে খবরটা হয়েছে মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর হয়েছে, আর এখানে মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুক্তদা হচ্ছে। দেখেন উদাহরণ, যেমন আরকানুল ইসলামী খামসা, এখানে আরকান হচ্ছে মুজাফ, আল ইসলাম মুজাফ ইলাইহি, তা মুজাফ মুজাফ ইলাইহি মিললে কি হইলো মুক্তদা। আর খামসা মানে খবর, মানে ইসলামের রোকন পাঁচটি, তাহলে আমরা ইসলামের রোকন সম্পর্কে কথা বলছি। কয়টি? পাঁচটি। তাহলে যেহেতু যার সম্পর্কে কথা বলছি সেই মুক্তদা, তা মুক্তদা হইলো মুজাফ মুজাফিলাহি মিলে, আর এটা হচ্ছে খবর, তাহলে মুক্তদা খবর হলো জুমলা ইসমিয়া। মুদিরুল মাদ্রাসাতে হাদিরুন, মাদ্রাসার মুদির হচ্ছে কি উপস্থিত আছে, তাহলে মাদ্রাসার মুদির সম্পর্কে কথা বলছি, তা মুজাফ মুজাফিল মুক্তদা, হাদিরুন খবর, জুমলা ইসমিয়া। আবার দেখেন মুবতাদা মুজাফ মুজাফিলে মিলে হয়, আবার খবরও মুজাফ মুজাফিলে মিলে হতে পারে। দেখেন বাইতুল্লাহি কিবলাতুল মুসলিমিন, আল্লাহর ঘর মুসলমানদের কিবলা, এখানে মুজাফ মুজাফিলাহি মিলে মুবতাদা, আর কিবলাতুল মুসলিমিন মুজাফ মুজাফিলে মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। হুব্বুদ দুনিয়া রসুল মাআসি, দুনিয়ার ভালোবাসা পাপের মূল, তাহলে এখানে এটাও মুজাফ মুজাফিল মিলে মুবতাদা, এটা এটা মুজাফ, এটা মুজাফিলাহি মিলে খবর, মুবতাদা খবর জুমলা ইসমিয়া। আচ্ছা, এরপরে দেখেন শুধু কি মুজাফ মুজাফ মিলেই হবে না, মাউসুফ সিফাতও হতে পারে। মুক্তাদা প্লাস মাউসুফ সিফাত মিলে খবর হয়, যেমন আল ইসলামু দিনুন কামিলুন, আল ইসলাম মুক্তাদা, দিনুন কামিলুন মাউসুফ সিফাত মিলে খবর, পরিপূর্ণ জীবন বিধান। তো দিন মানে ধর্ম, আম, আর এটা কামিল মানে পরিপূর্ণ, তো একটা সিফাত বোঝানো হয়েছে, যার সিফাত বোঝানো হয়েছে সেটা হচ্ছে মাউসুফ, যেমন দিন। আচ্ছা, আহ তারপরে মুবতাদা, মুবতাদা হবে মাউসুফ সিফাত মিলে, বাকিটা খবর, যেমন আস-সলাতুল মাকতুবাতু খামসা, পাঁচ ওয়াক্ত নামাজ কি ফরজ। আস-সলাতুল মাকতুবাতু মানে ফরজ নামাজ হচ্ছে পাঁচ, মানে কি পাঁচটি, এভাবে হবে অর্থটা। তো আস-সলাতুল খামস মাকতুবা, এটা হচ্ছে মাউসুফ সিফাত মিলে মুবতাদা হলো, আর খামসা হচ্ছে খবর। আল কলামুল জাদিদু সামিনুন, নতুন কলমটি কি মূল্যবান, তাহলে এটা মাউসুফ, এটা সিফাত মিলে মুবতাদা, সামিনুন খবর। আল কৌলুল হাক্কু মুররুন, সত্য কথা তিক্ত হয়, আল কৌলু এটা মাউসুফ, আল হাক্কু সিফাত মিলে মুবতাদা, মুররুন এটা হচ্ছে খবর। এভাবে তো একটু দেখে নিয়েন আপনারা। এই হচ্ছে আজকের ক্লাস, মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে আসছি, 10টা 40 বেজে গেছে। উম এখন কোনো প্রশ্ন আছে কিনা একটু প্রশ্ন করার? ভাই এত অনেক পড়ায় তো অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবো? কালকে একদিন আপনাদের জন্য ফুল ফ্রি থাকবে, এটা পরে পরে ফেলবেন, অসুবিধা কি? আর এগুলো মানে তো, এগুলো তো নতুন না, এগুলো তো আপনাদের আগে থেকেই তো টুকটাক ধারণা আছে না। আমরা তো বেশি সময় নিতে পারবো না ভাই, পরীক্ষা দেখেন, আমরা কিন্তু এখন পর্যন্ত মূল সিলেবাসে শীট যাইতেই পারি নাই। শীট কি দেওয়া, শীট গুলো কি দেওয়া হবে? হ্যাঁ, শীট দেওয়া হবে তো, এই যে এইটা দিয়ে দেবো। শীট গুলো কি দেওয়া হবে? দেওয়া হবে, দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে। বলেন এখন, এখন হাত তোলার দরকার নাই, ক্লাস শেষ, এখন সবাই কথা পূর্বের বলেন। ক্লাস, পূর্বের ক্লাসগুলো কিভাবে পাওয়া যাবে? সব গ্রুপে আছে, ফেসবুক গ্রুপে পাওয়া যাবে। শায়খ একটা উদাহরণ পড়ালেন, রসুল মাআসি, শুরুর অংশটা মনে নেই বা খুঁজেও পাচ্ছি না এখন। হুব্বুদ, আহ, হুব্বুদ দুনিয়া, হুব্বুদ দুনিয়া হুব্বুদ দুনিয়া এটাও মুজাফ মুজাফ ইলাইহি হয় মারিফা। রসুল মাআসি এটাও মুজাফ মুজাফ ইলাইহি হয়। খবর, খবর মারিফা না, মুবতাদা, মুবতাদা খবর। কিন্তু দুইটাই তো মারিফা, মুজাফ মুজাফ ইলাইহি হওয়ার কারণে নাকি? না, এজাফাত হয়ে গেলে মারিফা হয় না সেটা? ইজাফা, মারিফার আলামত। না মারিফার আলামত হবে, কিন্তু আমরা এখানে তো একটা হচ্ছে একটা বাক্যের দুইটা অংশ, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা বিধেয়, একটা সম্পর্কে, মানে মুসনাদ মুসনাদ ইলাহি আছে না, যে আমরা একটা সম্পর্কে কথা বলছি আর যে কথাটা বলছি সেটা হচ্ছে খবর। ঠিক আছে, তো আমরা তো হুব্বুদ দুনিয়া সম্পর্কে কথা বলছি, কি বলছি, যেটা হচ্ছে পাপের মূল, তো জি, যেটা বলছি সেটা হচ্ছে খবর, আর যার সম্পর্কে বলছি সেটা হচ্ছে মুবতাদা। কিন্তু মুবতাদার খবর তো মারিফা নাকেরার আলোকে সেটা বিধান হয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ মারিফা,
নাকেরার আলোকেই বিধান হয়। উম ঠিক আছে, আপনার কোশ্চেনটা আমি নোট করে রাখলাম, আমি এটার অ্যান্সার দিয়ে দেবো। জি, জাযাকাল্লাহ। ওকে। ওই যে ফিদ্দারে রজুলুন যে উদাহরণটা ছিল, হ্যাঁ। আমার মনে হয় যে ওখানে আর নাকেরা হওয়া সত্ত্বেও এখানে এটা মারেফা হইছে, কারণ হচ্ছে এটা মানে তাকদিম তাখির হওয়ার কারণে তাকসিসের ফায়দা দিছে। এই কারণে এটা মারেফা হয়ে গেছে আর কি। এটা কিছু কারণ আছে যেগুলা ইসমে নাকেরাকেও খাসের ফায়দা দেওয়ার কারণে এটা মারেফা হয়ে যায় আর কি, এরকম মনে হইতে পারে আর কি, আমার মনে হচ্ছে। আচ্ছা, আরেকটু, ঠিক আছে, আপনার কথা আরেকটু স্পষ্ট হতে হবে, যেহেতু আম, মানে আমাদের এলেমটা থাকা দরকার, মানে কি বলে, সন্দেহ মুক্ত। জি, তাই না? তো আমরা আরেকটু ক্লিয়ার হই নাই আমি বলতে পারি। মোটামুটি মানে 90% তাকদিম মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসার ওয়া তাকসিস, এরকম একটা কায়দা আছে না হতে, মানে এটা আচ্ছা, তাকসিসের ফায়দা দেয়, এই ঠিক আছে, কারণে এটা 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 মারেফা বলা যাবে এটা আর কি। আপনি একটু আমার সাথে পার্সোনালি ইনবক্সে দিয়েন, আমি এটা নিয়ে একটু দেখবো না। কারণ হচ্ছে আমরাও তো পড়ানোর সময় অনেক কিছু নতুন বিষয় বা জি অনেক নতুন প্রশ্ন আসে। জি জি জি। সব সময় সব বিষয়ে জি মাথায় জি। থাকে না। সবার সবকিছু জানা থাকে না। হ্যাঁ, তো এগুলো আমাদের জানা দরকার। অসুবিধা নাই, আমি অনেক কিছু জানতে চাই আপনাদেরকে পড়াতে যে, ঠিক মহতারাম, না আছে। স্যার, ইনশাআল্লাহ আপনার কাছ আমরা থেকে অনেক জানার কিছু জন্য শিখতে অনেক পারতেছি আমরা, প্রশ্ন করি, ইনশাআল্লাহ। আপনি আবার মন খারাপ করবেন না, আমরা শুধুমাত্র জানার জন্যই প্রশ্ন করি। না না, মন খারাপ করবো কেন? প্রশ্ন করবেন, হাজারটা প্রশ্ন করবেন, কোনো অসুবিধা নাই। আমি জি যেটা জানি না ইনশাআল্লাহ। সেটা আমি পরে জানিয়ে দেবো। আমার আমার জি আমি যে সব ইনশাআল্লাহ। জানতো এরকম তো না। উই আর ভেরি স্যাটিসফাইড, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখানে ফেল ফাইল জুলহাল, এই যে যা খালিদুন মাসরুরান, এখানে জুলহাল হাল কোনটা হচ্ছে এটা একটু যদি বুঝিয়ে দিতেন। কোন জায়গায় যা খালিদুন মাসরুআন? জি জি, হালটা পরে হয়, জুলহালটা প্রথম হয়। এই এই জুলহাল আর হাল মিলে ফাইল। জুলহাল, জি এই জি বলেন। এই যে খালিদুন, জুলহাল মানে খালিদের অবস্থা বোঝানো হয়েছে না? তো খালিদুন হচ্ছে জুলহাল, আর মাসরুয়ান হচ্ছে হাল। তো জুলহাল আর হাল মিলে আমরা এখানে ফাইল ধরলাম, ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? তাহলে ঠিক আছে, আমরা তাহলে রেস্ট নেই, অনেকেই খাওয়া দাওয়া করতে পারি নাই এখনো, আমিও খাই নাই। তাহলে ঠিক আছে, ভালো থাকেন সবাই, সবার জন্য শুভকামনা রইলো, দোয়া রইলো। আল্লাহ সবার মনের নেক আশা পূরণ করুক। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।